আমাদের কি সবার আপডেট হয়ে গেছে? আমার সেরেনাম আইডি দিয়ে সার্চ দিয়েছি। আপনাদের সম্ভবত আপনি কেবল আসলেন তো, আপনি ওই হচ্ছে ফায়ারফক্সের লেটেস্ট ভার্সনটা আপডেট করবেন, ঠিক আছে? এরপর সেরেনাম আইডি অ্যাডঅনসে গিয়ে সেরেনাম আইডি লিখে আমরা সার্চ দিই, ঠিক আছে? তারপরে যে এখানে যে আইকনটা পাচ্ছেন এরকম একটা অ্যাড চলে আসবে, আর রিস্টার্ট দিয়ে নেন। আপডেট দেওয়ার পর অবশ্যই রিস্টার্ট দিবেন। সেরেনাম আইডি যেখানে পাবেন সেই অ্যাডটা ইনস্টল করে ফেলবেন। অবস্থা আপনি অ্যাপ বাড়াই নেন, এটা বলতে পারছেন ওটা বাড়াই নেন, সব নাম ঠিক আছে, লাইট বাড়াই নেন, হয়ে যাবে দেখি নতুন নতুন ব্রাইটনেস বাড়ছে। এই যে আপনার আসছে না না, এটা না দোষ বাটন না, এই সেরিনিয়াম আইডি এটা তো আরো আপডেট করতে হবে কেন? আপনি রিসেট করেন, রিসেট আপডেট করেন, রিসেট আপডেট শুধু সেরিনিয়াম আইডি, এক্সিট সেরিনিয়াম আইডি না না একটা একটা বাটন না, বাটন না, সেরিনিয়াম আইডি বাটন না, ওটাই পাচ্ছি না। এটা পাচ্ছেন না? না কেউ পাচ্ছেন না? আচ্ছা আমি লিংকটা তাহলে একে দিয়ে দিচ্ছি। অনেক সময় লিংকটা কেন যেন আসে না, আমারও মাঝে মাঝে আসছে না। আমি লিংকটা এই জন্য কপি করে রাখছি আপনাদের জন্য, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। দাঁড়ান 1 মিনিট, সার্চ দিলে চলে আসে, মাঝে মাঝে কেন জানি আসে না। দিস ওয়ান, এটা এই লিংকটা আমি দিয়ে দিচ্ছি আমাদের গ্রুপে। কি ব্যাপার, ইন্টারনেট লাইন স্লো হয়ে গেছে, কথা কিছু হচ্ছে না। আচ্ছা কোথাও কি টরন্ট ওপেন করা আছে? দেখেন তো কোনো পিসিতে বাই ডিফল্ট টরন্ট ওপেন করা আছে কিনা। টরন্ট সাইট ওপেন করে দেখেন তো টরন্ট ইনস্টল করা আছে কিনা, কি করে দেখেন তো ওপেন করে ওপেন দেখে রাখো। টরন্ট দিয়েছি না অনেক সময় আছে টরন্ট ওপেন করতে দেখা যায় টরন্ট সব কাটে ব্র্যান্ড নিচে, এখন কি দেখে দিতে কি টরন্ট ডাউনলোড করতে হবে। এটা এখন করা আছে ফাইল দিচ্ছি না। কারোই সার্চ দিয়ে আসে না সেরেনিয়াম আইডি লেখার পর? না বাটন না, ওটার কোনো কাজ নেই অ্যাকচুয়ালি। আমি এখানে গ্রুপে দিয়ে দিচ্ছি, দাঁড়ান ইউআরএলটা আপনারা লগ ইন করেন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ওটা ওই ঝামেলা করে এটা। হ্যাঁ নেট আসছে না কেন? নেট করবো কথা, নেট ছাড়া তো কাজ করা সম্ভব না। 1 মিনিট তো ফোন দিয়ে তো নেটের ওখানে ও ভালো বলতে হবে সমস্যা কি হবে।
আসছে না ওটা। আচ্ছা, আপনারা এখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করলে এই সেরেনেম আইডিটা পেয়ে যাবেন, ঠিক আছে? গ্রুপে ঢুকে এই লিঙ্কটাতে ক্লিক করেন। এটা একটা পারপোজ করলে আপনাদের এখানে সবার চলে আসার কথা, সেরেনেম আইডি। না না না, আপনার মতো ওই লিঙ্ক করেছেন, কেমন যে লিঙ্কটা দিলাম দেখেন তো, এই মতো লিঙ্ক দিলাম। হ্যাঁ, এই যে এখানে পাঠাতে ক্লিক করেন, আগেটা টিউটোরিয়াল দিচ্ছি, এখানে ক্লিক করেন, এটা শুধু সাইডে টিউটোরিয়াল ক্লিক করেন, এই দুটো আসবে ক্লিক করেন। আপনার আসছে? হয়েছে সবার? ওপর ইনস্টল হচ্ছে? ইনস্টল করার পর রিস্টার্ট দিয়ে দিবেন ফায়ারফক্সটা, তাহলেই পেয়ে যাবেন। টুলসের নিচে এখানে সেরেনেম আইডি থাকবে আমাদের। হচ্ছে না? ইনস্টল হচ্ছে। আপনার হচ্ছে? আপনার কি করতেছেন না? আমার ইন্টারনেটে আসতেছে না। আসছে না? ইন্টারনেট ওপেন হচ্ছে না। আপনি দেখছেন ওই আপনার নাম কি? ওয়াইফাই দেখছেন? ওয়াইফাই বসানো ঠিক আছে, তাহলে দেওয়া আছে না? কাজ করছে না, এটা হচ্ছে আমাদের টিউটোরিয়াল না, বাইরে লিংক দিচ্ছি। আর লাস্টে একটা লিংক দিচ্ছি, হ্যাঁ এটা পাতা আছে। এটা আইডি টিউটোরিয়াল আচ্ছা, এটা তো কাকা আসছে, আপনার নিশ্চয় করে একজন আসছে, আপনার আসছে না? তো দেন ওখানে দেখুন বিভিন্ন। হ্যাঁ হ্যাঁ, আপনার উইন্ডোজ আপডেট নিয়ে গেছি, ইন্টারনেট পাচ্ছে না, উইন্ডোজ আপডেট দিচ্ছে, তাহলে কেমন ক্লিক করেন সবাই, সেরেনেম আইডিটা ওপেন করে রাখেন, দেখেন কেমন লাগে দেখতে। আর একটু দেখি এরকম আসছে কিনা সবার, দেখি আমরা একটু। আপনারা টুলসের নিচে দেন, টুলস একদম টুলসের নিচে সবার নিচে পাবেন, এই তো সেরেনেম আইডি পেয়েছেন? গুড, ভেরি গুড। এটা কাকা আছে, আপনার আছে? এখানে এখন ভিডিও ওপেন হচ্ছে না, আজকে জেনে খুবই ক্লাস করছে। এটা না, এটা টিউটোরিয়াল দিয়েছে, আরেকটা দিয়েছে দেখেন, এটা দিয়েছে, তাহলে সাইডে যান, এটা টিউটোরিয়াল, এটা না, এটা না। ওই পাতা সাইডে ক্লিক করেন, ওই যে ওয়ান লেখা আছে, তার মানে আরেকটা পোস্ট আসছে, ঠিক আছে? আমাদের ওই ক্লিক করেন, দেখুন উপরে একটা চলে আসবে, আসছে না? এই যে এটা ক্লিক করেন, উপরে লিখে উপরে ক্লিক করেন, বা টাইটেল উপরে ক্লিক করেন। না না না, এই যে উপরে ক্লিক করেন, চলে আসবে, ক্লিক করেন ওখানে, যেখানে যে ক্লিক করেন, পাতার উপরে টাইটেল উপরে হতে পারবে। আপনারা চলে আসছে
হচ্ছে ইনস্টল করে ফেলেন একটা কাগজ আপনার হচ্ছে কোড আপনার হচ্ছে আপনি আমার লগ ইন করেন না আমি পাসওয়ার্ড দিয়েছে আমি ইয়া করেন পরে পাসওয়ার্ড করেন পরে পাসওয়ার্ড করে নেন হ্যাঁ এই তো নষ্ট দেবে সাবজেক্ট বন্ধ করে দেবে তো আপনি পিছে বুঝতে পারবেন না কারণ উইন্ডোজ অটো আপডেট দিয়েছিল আর উইন্ডোজ অটো আপডেট দিলে পিছে অপরে দিলে উইন্ডোজ পুরো নষ্ট হয়ে যায় ঠিক আছে লেখা থাকে ডু নট রান ইওর কম্পিউটার এখানে এক কাজ করেন এই এর নাম কি এই এখানে একটা ল্যাপটপ আছে ওখানে দেখি ওখানে দিলে হবে না যদি না করলে আমাদের কিছু করে থাকবে না সবাই করতে হবে ঠিক আছে আপনাদের সবাই গেছে নিশ্চয় করে নিয়ে নিজন করেন না হ্যাঁ এটা করে না নিশ্চয় পারফেক্ট করে হ্যাঁ নিশ্চয় নাও কেন যেন ছেলে নিয়ে বাইরে দিলে সাল দিলে আমি সাল দিতে হয় না নিশ্চয় সমস্যা আপনি সাল দিলে আসে না সব কিছু আসে তাদের কিন্তু মেইন আইডিতে আসে না এটা একটা কি আমরা এর আগে কয়টা অটোমেটেড টেস্টের টুল শিখছি কে কে বলতে পারবে বলেন তো কি কি শিখছি আমরা অটোমেটেড টেস্টের টুলের আগে কি কি শিখছি HTML ভ্যালিডেটর CSS ভ্যালিডেটর ফায়ারবাগ এজ এ কিউএ এগুলো আপনারা ছিলেন না যারা তারা জানেন না তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেটর দেন আমরা কি শিখছি লোড ইমপ্যাক্ট শিখছি জি চেক মাই লিংক শিখছি তারপরে চেক ওয়েবসাইট রেসপন্সিভ শিখছি তাই না লোড ইমপ্যাক্ট আজকে সিরিয়াল আইডি শিখবো মানে দুটো বা তিনটা ক্লাস লাগবে ম্যাক্সিমাম এখানে তারপর আমরা ওয়েব ড্রাইভারটা শিখবো ঠিক আছে তারপরে আমরা দেখি সুপিও এটা শেখানো যায় কিনা এপিআই টেস্টিং টুল আচ্ছা এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি পপুলার বিষয় এখন আইডিটা ঠিক আছে কারণ এটাতে আপনি জাভা সি শার্প হোয়াটএভার জেএসপি যত ধরনের ওয়েবসাইট সব টেস্ট করা যায় সিরিয়াল আইডিটা সবচেয়ে বেশি পপুলার ওয়েবসাইট আমরা কিভাবে টেস্ট করি আমরা কিভাবে টেস্ট করব সবাই ইনস্টল হয়ে গেছে আমি কেমন টেস্ট করব আমরা এত স্লো করলে তো সমস্যা হয়ে যাবে এখানে দেখেন সুন্দর করে বলা আছে যে ডাউনলোড পেজটা অ্যাকচুয়ালি কাজ করে না হ্যাঁ ডাউনলোড পেজে যে লিংক দেওয়া আছে সেটাও লিংকটা ইনভ্যালিড ঠিক আছে দ্যাটস ওয়াই আমি লিংকটা আপনাদের জন্য রেখে দিয়েছিলাম যেন সমস্যা না হয় দেখেন সুন্দর করে বলা আছে যে ডাউনলোড পেজে যাবেন আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে ডাউনলোড করার পর ফায়ারফক্স রিস্টার্ট করবেন করার পর সেল নেম আইডিটা ইনস্টল হবে দেন টুলসে আপনারা আইডিটা দেখতে পাবেন ঠিক আছে টুলসে দেখতে পাবেন ইটস ওকে তবে ডাউনলোড লিংকটা ভুল তাদেরও তারপরে আমাদের আইডিটা এই পর্যন্ত হয়েছে না আমাদের আইডি ওপেন হয়ে গেছে গুড তাহলে এখন কি করব আমরা আইডি সম্পর্কে আমাদের আইডিটা কই দেখি আমরা একটু ওপেন করি এখানে দেখেন ফাইল আছে ফাইলে কি নিউ টেস্ট কেস আছে তাই না বাই ডিফল্ট যখন আমরা সেলেনিয়াম আইডি ওপেন করি একটা আনটাইটেল নামে একটা আমাদের টেস্ট কেস থাকেই ঠিক আছে এটা আমরা চেঞ্জ করতে পারি এটার নেমটা আমরা এখানে চেঞ্জ করব কিভাবে প্রপার্টিজে যাব ঠিক আছে প্রপার্টিজে যে যদি ধরেন আমি নাম দিলাম এখানে যে এসকিউএল ক্লাস টেস্ট কেস ওকে তাই না এটা এক নম্বর টেস্ট আমরা বলছি ফর এক্সাম্পল আমি 1 দিয়ে দিলাম এখানে দেখেন এসকিউএলটা চলে আসছে কিন্তু এটা কিন্তু সেভ হয় নাই শুধু প্রপার্টিটা রিনেম হয়েছে দেখেন স্টার মার্ক দেওয়া আছে না পাশে তার মানে এটা এখনো কিন্তু আমি সেভ করি নাই আচ্ছা তারপরে কি হবে ওপেন মানে কি আমাদের যদি কোনো টেস্ট কেস তৈরি করা থাকে অলরেডি কোথাও সেভ করা থাকে সেটা যদি আমরা কাউকে দেই বা নিজেরা রিটেস্ট করতে চাই আমরা সেটা ওপেন করে নিব কিন্তু আমাদের প্রথমে কি করতে হবে সেভ টেস্ট কেস করতে হবে তাই না আমরা কি করব এটাকে ধরেন কোন একটা ফোল্ডারে এসকিউএল ক্লাস ফর एग्जांपल একটা ফোল্ডারের মধ্যে আমি একটা নাম দিলাম এখানে টেস্ট কেস 1 ঠিক আছে এটা তাহলে এটা কি নাম এটা হলো গিয়া টেস্ট কেস ও অলরেডি রেকর্ড হচ্ছে এটা না আমি রেকর্ড করি নাই রেকর্ড বাটন অলরেডি ক্লিক করে সেটা রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ আমরা ক্লিন করে দেই আচ্ছা সমস্যা নেই এটা বুঝা গেছে যে আমাদের এটা তাহলে সেভ হয়ে গেছে এটা কি নামে সেভ হয়েছে আচ্ছা আমি চাইলে একটা টেস্ট কেস মোর দ্যান ওয়ান নামেও সেভ করতে পারি সেভ এস করে ঠিক আছে ওই একটা টেস্ট কেসকে আরেকটা নাম দিয়ে সেভ করতে পারি মেনুতে দেন আমাদের কি করা যায় এক্সপোর্ট করতে পারি দেখেন এক্সপোর্ট করা যায় এখানে কতগুলো অপশন আছে না আমরা নাম শুনছি এগুলোর ইউনিট টেস্টিং এ জে ইউনিট এন ইউনিট পিএসপি ইউনিট এর নাম শুনেছি এগুলোর মাধ্যমে আমরা জাভা ওয়েব ড্রাইভার আমরা যদি সেলেনিয়াম আইডিতে কিছু টেস্ট করি আমরা যখন ওয়েব ড্রাইভার দেখব এখানে টেস্ট করে আমরা সেটা জাভা ওয়েব ড্রাইভারেও ইউজ করতে পারবো খেয়াল করছেন
মানে আমরা এখান থেকে টেস্ট কেসটা তৈরি করলাম, সেটা আমরা ওয়েব ড্রাইভারেও ইউজ করতে পারবো। দেখেন সেভ এক্সপোর্ট করবো আমরা জাভা ওয়েব ড্রাইভার হিসেবে। আইডিটা অ্যাকচুয়ালি যখন আমরা ওয়েব ড্রাইভার ইউজ করবো তখন নির্দিষ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একটাই হবে। মানে সি শার্পের জন্য একটা, পিএসপির জন্য একটা। পিএসপির জন্য আগে কখনো ছিল না, ফেসবুক নিজ উদ্যোগে নিয়ে এসছে, তারপর থেকে পিএসপির জন্য ছিল। মানে ফেসবুকের আগে পিএসপির জন্য কোনো সেলেনিয়াম ছিল না, শুধু জাভা আর সি শার্পের জন্য ছিল। এখন পিএসপি এবং জাভা স্ক্রিপ্টের জন্যও আছে। তো আমরা যদি এখানে কোনো টেস্ট কেস তৈরি করি, সেটা আমরা কি করতে পারবো, এক্সপোর্ট করে আমাদের ইচ্ছা মতো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার সেটাতে করে নিতে পারবো। কিন্তু এখানে পিএসপির জন্যটা কিন্তু নাই, খেয়াল করছেন? এখানে এক্সপোর্টের অপশনে পিএসপির জন্য নাই, কিন্তু পিএসপি ওয়েব ড্রাইভারটা কারেন্টলি আছে। ওকে, আচ্ছা। রিসেন্ট টেস্ট কেসে মানে যেগুলো আমরা রিসেন্টলি ইউজ করছি, আমরা সেভ করেছি না, সেগুলো আছে বলছে। আচ্ছা, এখানে অ্যাড টেস্ট কেস করতে পারবো আমরা, এরকম এক্সপোর্ট রেজাল্ট করতে পারবো, এই জিনিসগুলো আছে মেনুতে। এডিটে গিয়ে দেখেন ওই আনডু, ডিলিট, ইনসার্ট নিউ কমান্ড কি আমরা শিখবো, ঠিক আছে? তারপর রেকর্ড করা, প্লে করা, ঠিক আছে, ক্লিয়ার করা, এক্সিকিউট করা, এগুলো আমরা ধীরে ধীরে একটা একটা করে শিখবো। তাহলে আইডিটা সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে গেছে আমাদের। আমরা কি বুঝতে পারছি আইডিটা? একটু বুঝতে পারছি? কোনো কনফিউশন বা কিছু বুঝতে পারতেছি না, এরকম কিছু বুঝতে পারছি? আমরা যখন কোনো কিছু টেস্ট করব, সেগুলো রেকর্ড হয়ে সেগুলো স্টেজগুলো কোথায় থাকবে, টেবিলের মধ্যে থাকবে, ঠিক আছে? কোথায় থাকবে, টেবিলের মধ্যে থাকবে। এবং আমরা এই সোর্স কোডের মধ্যে থেকেও সেগুলো চেঞ্জ করতে পারবো। এই যে এখানে দেখতেছেন না ক্লিক এন্ড ওয়েট, এটা একটা কমান্ড। এটা কি? এটা একটা কমান্ড। সেলেনিয়ামের আইডিতে এরকম লাখ লাখ কমান্ড আছে, কমান্ডগুলো আমরা দেখবো, ঠিক আছে? এই সোর্সের মধ্যে খেয়াল করছেন, টেবিল থেকে কি সুন্দর করে বলে দিয়েছে আমরা কি কি কমেন্ট করছি, ক্লিক করেছি, ক্লিক এন্ড কমান্ড। ওকে, এই টেবিলের মধ্যে আমরা এখান থেকে আবার কিভাবে চেঞ্জ করতে পারবো, এই যে লগ আউট দেখছেন, এখানে কমান্ডটা কি লেখা আছে, লগ আউট কমান্ড লেখা আছে। এখানে আমরা কমান্ডগুলো কোথায় পাবো, এখান থেকে আমি চাইলে অন্য কমান্ডটা অ্যাড করে দিতে পারবো। আবার আমি সোর্সে গিয়েও এখানে যে কমান্ডের ভ্যালুগুলো আছে, ভ্যালু কোনটা আসে, এই লাস্টের যে টেবিলটা দেখতেছি না আমরা, এটা হচ্ছে ভ্যালু। এখানে যদি ভ্যালু বলতে কি বোঝাচ্ছি, আমরা যখন কোনো নাম দিচ্ছি, নেম আইডি ইংলিশে ধরেন লিখছি তালহা ট্রেনিং, তাহলে কি হলো, ওটার ভ্যালুটা তালহা ট্রেনিং হয়ে গেল। এক্স্যাক্টলি এই টেবিলের এই ফিল্ডটা রাখা হয়েছে ভ্যালুর জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা ক্লিন করি। দেখেন এখানে, দেখেন সুন্দর করে আমাদের আইডিটা আমি একটু বড় করি। হ্যাঁ, স্টোর ভ্যালু আমাদের আপাতত নাই, আমরা লিখি নাই কিছু। আচ্ছা, রোল আপ এগুলো আমি দেখাচ্ছি পরে, একটা একটা করে আমরা দেখাচ্ছি। তবে টেস্ট করার সবচেয়ে ভালো উপায় হলো আমরা কি করব, আমাদের সেলেনিয়াম আইডিটা এবং যে ফিল্ডটা আমরা টেস্ট করছি সেটা পাশাপাশি রেখে দেবো, তাহলে আমরা কি কি হচ্ছে, আমাদের কাজগুলো যে আমরা করছি, কাজটা প্রপারলি হচ্ছে কিনা বা কি কি হচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। অলরেডি আচ্ছা, আমরা যেটা চিন্তা করি, তাহলে আমরা এখন চিন্তা করি যে আমাদের এটা একটা সাইট, এই সাইডে আমরা রেজিস্ট্রেশন পার্টটা চেক করব, ঠিক আছে? আমরা চাচ্ছি এই সাইডে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করি সেটা অটোমেটেড টেস্টিং করব, ঠিক আছে? কিভাবে করব তাহলে আমরা একটু করি। আচ্ছা, খেয়াল করেন আমাদের কি করতে হবে, এটা রেকর্ড করতে হবে। লোডিং পেজটা আমরা রেকর্ড করতে মনে আছে? এক্স্যাক্টলি সেম ভাবে আমরা কি করব, রেকর্ডে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর খেয়াল করেন আমি এখানে একটা করে করব, ক্লিক করব, এখানে একটা করে ভ্যালু পড়বে। দেখেন আমি প্রথমে কি করলাম, ধরেন এই সাইডটাতে আসলাম আমি, ঠিক আছে?
আমি talhatraining.com সাইটটাতে আসলাম, আসার পর সাইন ইন বা সাইন আপে ক্লিক করলাম। সে দেখেন আমি কি করছি, ওপেন করছি talhatraining.com, খেয়াল করছেন? তারপরে কি করছি, এটার অ্যাসারশন টাইটেল মানে এই সাইটের টাইটেল কি talhatraining না। তারপরে আমি কই ক্লিক করছি, ক্লিক এবং ওয়েট করেছি, ক্লিক করার পর ওয়েট করেছি না, এটা একটা কমান্ড, ক্লিক এন্ড ওয়েটটা একটা কমান্ড। কই ক্লিক করেছি আমি সাইন ইন অর সাইন আপে, তাই না? তারপরে আমার অ্যাসারশন টাইটেলটা আবার কি চেঞ্জ হয়ে কোথায় আছে, talhatraining এ আছে। যদি টাইটেলটা চেঞ্জ হতো লগইন talhatraining, তাহলে লগইন talhatraining হয়ে যেত। ক্লিয়ার? তারপরে আমি এখানে আসলাম, আসার পর ধরেন আমি এখানে কি করব দেখেন, আবার আমি ক্লিক করেছি, ক্লিক এন্ড ওয়েট করেছি কোথায়, ক্লিক নিউ অ্যাকাউন্টে। খেয়াল করছেন? আপনারা কি বুঝতে পারতেছেন এই জিনিসটা? আমরা কোথায় ক্লিক করেছি, ক্লিক নিউ অ্যাকাউন্টে ক্লিক করেছি। আমি ক্লিক করার পর আবার এখানে এই সাইডে আসছি, এসে আমি ওয়েট করতেছি। এবার দেখি আমরা কি দেই। ধরেন আমি ভ্যালু দিচ্ছি তালহা, দেখছেন এখানে ফার্স্ট নেমের ভ্যালু কি হয়ে গেছে, ফার্স্ট নেমের আমাদের আইডি পারসন ফার্স্ট নেম ভ্যালু কি হয়ে গেছে, তাহলে হয়ে গেছে না। আমি যদি ট্রেনিং দেই, ট্রেনিং দিলাম, ঠিক আছে, দেওয়ার পর যখন আমি পরেরটাতে যাবো দেখেন চলে আসছে লাস্ট নেম কি হয়েছে, ট্রেনিং হয়ে গেছে। ঠিক আছে, আমি ইমেল দেই tt@tt.talhatraining.com, talhatraining.com আমি ভ্যালু দিয়েছি, এখন আসে না। আমি পরেরটাতে যাই, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঠিক আছে পার্সন ইমেলে কি চলে আসছে, tt@talhatraining.com। ওকে, আমরা একটা পাসওয়ার্ড দেই তালহা ডট, এটা কত ধরেন 2016 আমরা পাসওয়ার্ড দিয়েছি। এবার আবার পাসওয়ার্ড কি পেয়ে গেছে দেখেন, আইডি পারসন পাসওয়ার্ড কত তালহা ডট 2016। আমরা আরেকটা দেই কনফার্ম পাসওয়ার্ড তালহা ডট 2016, কনফার্ম পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে আমি কি করব, পরেরটাতে যাব, দেখছেন কনফার্ম পাসওয়ার্ড ভ্যালু পেয়ে গেছে না। আচ্ছা, এবার আমরা কই যাব, আমরা এবার একটা কান্ট্রি দেবো। ফর এক্সাম্পল ধরুন বাংলাদেশ দিলাম, আমি বাংলাদেশ দিয়ে দিয়েছি। তারপর পরের টেবে যাই, আমি কান্ট্রি লেভেল কি হয়েছে, বাংলাদেশ চলে আসছে, তাই না। এবার আমরা কি দেবো, ধরেন মোবাইল নাম্বার দিব, এখানে 1 2 3 হাবি যাবি যাই হোক একটা হোয়াটএভার মোবাইল নাম্বার দিলাম। দিয়ে আমি যখন পরেরটাতে গেলাম কি হলো, আমাদের মোবাইল নাম্বার চলে আসছে না। এবার আমি এটা স্টপ করি, কি করব, রেকর্ডটা স্টপ করে দিলাম। আচ্ছা, এখন কিভাবে সেরেনেম আইডি কাজ করে, আমরা এটা কি করব, এটাকে আমরাকে সেভ টেস্ট কেস করব। কি নাম দেব, কি রেজিস্ট্রেশন, টিটি রেজিস্ট্রেশন পেজ, রেজিস্ট্রেশন পেজ। ক্লিয়ার? আমি এটা সেভ দিলাম টিটি রেজিস্ট্রেশন পেজ, হয়েছে টিটি রেজিস্ট্রেশন পেজ সেভ দিলাম। এবার আমাদের কি করতে হবে দেখেন, আমরা এটা স্লো করে দেই বোঝার জন্য যে কি ঘটনা ঘটতেছে। আমি এখানে কি করব, যে টেস্ট কেসটা তৈরি করলাম সেটা প্লে করব। ওকে, দেখেন কি হয়, আমরা দেখেন একটু ক্লিক করেন, আমরা বলছি, আমি আপনাদের অ্যানসার দিচ্ছি। দেখেন সুন্দর করে talhatraining আসলো। ওকে, তারপর কই যাচ্ছে এটা, talhatraining ক্লিক করার পর সাইন ইনে যাওয়ার কথা, তাই না। দেখেন চলে যাবে, দেখেন যেখানে যাচ্ছে সেটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে, খেয়াল করছেন। তারপরে সাইন ইনে যাওয়ার পর আমরা কোথায় ক্লিক করলাম, সাইন আপে ক্লিক করলাম। তারপরে কি করছি, আমরা ভ্যালু দিচ্ছি না, তাহলে ভ্যালু দিলাম, ট্রেনিং ভ্যালু দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে, দেন আবার পাসওয়ার্ড দিলাম, কান্ট্রি দিলাম, এবং এখানে আসি শেষ হয়ে গেল। বুঝা গেছে কিভাবে সেরেনেম আইডি কাজ করে, আমরা কি বুঝতে পারছি। কমান্ড গুলো করে দেখবো, আগে আমরা বেসিকটা বুঝি, তারপর কমান্ড দেখবো। ক্লিয়ার? আমরা এখন সবাই একটা করে করি, সুন্দর করে সবাই সেরেনেম আইডিতে একটা করে টেস্ট কেস রেকর্ড করে সেভ করে দিই। আর সেখানে তো মেবি কিনে বলে পাওয়ার কেবলটা নেই, আমার পাওয়ার কেবলটা খুলে দিচ্ছি, আপনি ওখানে লাগাই নেন, ঠিক আছে। আমার পাওয়ার কেবল না হলে হবে, আমার তো যথেষ্ট আছে। এই পাওয়ার কেবলটা ওখানে লাগাই নেন, কিনতে পারবো লাগাই নেন, কোথায় যান দেখে বলে সামনে না আছে। আপনি সেরেনেম আইডি ইনস্টল করছেন না, গুড। আপনারা আবার সবাই একটু করি, একটা করে ফিজিক্স তৈরি করি টেস্ট কেস, অন্য যে কোনো একটা হোয়াটএভার, এটাই করতে হবে আপনার কথা নেই, যে কোনো একটা বেস করেন, অথবা অন্য কোনো সাইডে গিয়ে করেন, অনেক সাইড আছে না, অন্য যে কোনো একটা সাইডে করেন। নিশ্চয় করে ফেলে ভালো বুঝতে পারছি, হ্যাঁ, পরে দেখে লাভ হবে না।
এমন করেন না, পরে ইনস্টল করেন, দিনে যা বলে উঠতে পারবেন না, পরে গিয়ে বলবেন কিছু বুঝি নাই, লাস্ট 2-3 ক্লাস কিছু বুঝবেন না, একদম বুঝতে পারে যাবেন। ঠিক আছে, এক বছর আপনারা ফায়ারফক্স ওপেন করেন, damatel.com এ আমাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি, ইউআরএল দিয়ে দিয়েছি, ওখান থেকে ইনস্টল করে ফেলবেন। ঠিক আছে, তা আপডেট করে ফেলেন, আপডেট করছে না, আপডেট করার পর ইনস্টল করে ফেলবেন। গ্রুপে ঢুকে দেখেন আমি ইউআরএল দিয়েছি ইনস্টলের। অল্প রাখবে। কি অবস্থা, ইন্টারনেট চলে যাচ্ছে। আমাদের কি হয়ে গেছে? হ্যাঁ, বিষ্ণু জিমেল হয়েছে, তাহলে কেমন করে হয়? পুরো লিখতে পাই নাই। আপনি কি লগ আউট থেকে লগ ইন করেছেন? আচ্ছা, আমরা আরেকবার দেখি জিনিসটা। আমরা অন্য একটা পেজে দেখি, ঠিক আছে, অন্য একটা সাইডে, অন্য কোনো সাইডে, অন্য একটা পেজে দেখি আমরা। ঠিক আছে, আরেকটা টেস্ট কেস আমরা তৈরি করি। ঠিক আছে, আরেকবার একটু আমরা ভালো করে দেখি, আমি আরেকটা টেস্ট কেস তৈরি করে দেখাই। আমরা দেখেন একটু আরেকবার দেখি, একটা নিউ টেস্ট কেস তৈরি করলাম। ঠিক আছে, সেটা আমরা ধরেন ফাইলটা সেভ করে নিই। ফর এক্সাম্পল সেভ টেস্ট কেস, এটা হচ্ছে আমরা কি করব, একটা হোস্টিং সাইট টেস্ট করব, জাস্ট ছোট্ট একটা টেস্ট। ওকে, গুড। আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন এখানে আছি, আমরা দেখি একটু, রেকর্ড বাটনে প্রথমে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর আমরা কি করব, এখানে এই সাইটটাতে ক্লিক করলাম ফর এক্সাম্পল। ওকে, সাইটটাতে ক্লিক করার পর আমরা চাচ্ছি এখানে কন্ট্যাক্ট করতে। ঠিক আছে, তাহলে কি করব, আমরা কন্ট্যাক্ট আসে ক্লিক করব। ঠিক আছে, দেখেন আমরা এখানে অ্যাসেশন টাইটেল কন্ট্যাক্ট আস হয়ে গেল। ঠিক আছে, কন্ট্যাক্ট আসে গিয়ে ধরেন আমি ইনফরমেশন দিচ্ছি, ইওর নেম। দেখেন আমাদের এখানে ভ্যালুটা চলে আসছে। ঠিক আছে, ভ্যালুটা চলে আসছে। ওকে, এখানে আমাদের ভ্যালুটা চলে আসলো। যেহেতু এটা একটা জুমলা সাইট, এটার যে আইডি গুলো অনেক বড় থাকে, কাস্টমাইজ সাইট না। ঠিক আছে, সিএমএস সাইট গুলোতে অনেক বড় একটা আইডি থাকে। ঠিক আছে, আমি কি করলাম, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ডোমেন নেম আমরা চাচ্ছি যে একটা ডোমেন করব, ফর এক্সাম্পল example.com আমরা ডোমেন নেমটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেন কোম্পানি নেমটা আমরা দিলাম। ওকে, দেন আমাদের এখানে অ্যাড্রেস যদি থাকে, অ্যাড্রেস দিলাম। ঠিক আছে, কত মানি সেন্ড করছে ফর এক্সাম্পল দিলাম, বিকাশ নাম্বার ফর এক্সাম্পল একটা দিয়ে দিলাম আমরা। ওকে, এটা হচ্ছে কি আমাদের টেস্ট কেস শেষ। আমরা এখন স্টপ করি।
কি করলাম, এটা আমি স্টপ করে দিলাম। ফর এক্সাম্পল এই কটা ভ্যালু আমি দিয়ে স্টপ করলাম। তাহলে কি করবো, এটাকে এখন এটাকে আমি সেভ করি। দেখেন সেভ হয়ে গেছে। এটাকে আমি কি করব, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, প্লে যতগুলো এখানে আমাদের যত টেস্ট কেস আমরা এই পর্যন্ত লিখেছি এখানে রেখেছি ওপেন করে, সবগুলো প্লে হবে। আমার দরকার নেই, আমি কি করব, একটা প্লে করব। দেখি আমাদের কি হয়, প্লে করি আমি একটু, দেখেন কি হয় এখানে আমরা একটু দেখি। আচ্ছা, এখানে hostberry.com সাইটটাতে আসলো, ঠিক আছে। আসার পর কোথায় ক্লিক করার কথা, কন্টাক্ট আছে না, কন্টাক্ট আছে ক্লিক করেছি আমরা। দেখেন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে, দেখেছেন লগের মধ্যে কি কি হচ্ছে। ও আচ্ছা, এটা নিচে চলে আসছে, ভ্যালুগুলো দিয়ে শেষ হয়ে গেছে, ঠিক আছে, এটা নিচে চলে আসছে। তাহলে আমরা এটা ক্লিয়ার করে নিই আরেকবার, ক্লিয়ার করে নিই, আরেকবার রান করাই। কন্টাক্ট আছে ক্লিক করলাম। কন্টাক্টে ক্লিক করার পর দেখেন এখানে ভ্যালুগুলো অটোমেটিক্যালি চলে আসবে, আমরা কি কি ভ্যালু দিয়েছি। খেয়াল করছেন, আমরা যে ভ্যালুগুলো দিয়েছি সেই ভ্যালুগুলো অটোমেটিক্যালি চলে আসছে। আচ্ছা গুড। আচ্ছা, এখানে দেখেন একটা ফেল দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে ইন্টারনেট স্পিড স্লো ছিল। দেখেন 300 মিনিট পর টাইম আউট হয়ে গেছিল মাঝখানে একবার, ঠিক আছে, দ্যাটস ওয়াই ফেলটা ওভার হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে আমরা যে এই দুটো টেস্ট কেস করেছি, চালিয়েছি যেটা। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি লগগুলো আমাদের যে কাজগুলো হচ্ছে সেটা দেখা যায়। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এই এখানে ফার্স্ট নেমটা আমি চেঞ্জ করে দিব একটা, ঠিক আছে। তাহলে আমি সোর্সে গেলাম, দেখেন যদি আমি এখানে ফার্স্ট নেম ধরেন এখান থেকে চেঞ্জ করে দিতে চাই, আমি ফার্স্ট নেম তালা ট্রেনিং করে দিলাম, লাস্ট নেম বাংলাদেশ করে দিলাম, ঠিক আছে। তাহলে এবার আমি এটা সেভ করে রান করি, তাই না। সেভ করলাম, দেন আমি এটা ক্লিয়ার করে রান করলাম, দেখি আমাকে কি বলে, তাই না। অনেক বেশি সময় নিচ্ছে, তাই না। 30 মিনিট পার হয়ে যাচ্ছে, সেটা ফেল করে বলেছে, স্ক্রিনের লাইনটা আছে সমস্যার কথা ছিল। আরেকবার রান করি। দেন কারেন্টলি যেটা এক্সিকিউট হচ্ছে সেটা কিন্তু ইয়েলো কালারে হয়ে যাচ্ছে না, ইটস এগেইন টাইম আউট। এই যে একটা ছোট সাইড, আচ্ছা একটা ছোট সাইডের নাম বলেন, খুবই লাইট ওয়েটেড সাইডের নাম বলেন তো, খুবই লাইট ওয়েটেড এনি সাইড, আমরা জানি যে কোনো লাইট ওয়েটেড সাইড। এটা একই অবস্থা।
গুগলে বেস্ট, কিন্তু গুগলে আমরা কি করব? গুগলে কিছু করতে পারবো? আচ্ছা গুগলটা এমটা আমরা করি, দেখি কি হয়। আরেকটা টেস্ট কেস তৈরি করি আমরা। হ্যাঁ, গুগলও মনে হয় আজকে আসবে না, চিন্তা করছে। আমরা ফর এক্সাম্পল একটা গুগলে যাই। হ্যাঁ, গুগলে আর একটা নতুন টেস্ট কেস নেই। আমরা কি করব? নিউ নিউ টেস্ট কেস নেব আরেকটা। সেটা হচ্ছে গিয়ে আমরা সেভ করি, গুগল নামে করি, দেখি কি হয়। আচ্ছা গুগলে গেলাম। আমরা প্রথমে তাহলে কি করলাম? এখানে একটা নতুন অ্যাড দিলাম, টাইটেল দিলাম, রেকর্ডে ক্লিক করলাম। এখানে কি করব? গুগল লিখবো না, google.com লিখলাম। আচ্ছা এখানে সার্চ দিলাম, কি সার্চ দিব? তালহা ট্রেনিং নামে সার্চ দিলাম। তালহা ট্রেনিং সাইডে আসলো, গুগলে আসলো। তালহা ট্রেনিং সাইডে আবার যাবো, আবার লক হয়ে যাবে না। আমরা কোর্স পেজে যাই, কোর্স পেজের লিঙ্কে গেলাম। গুড। তাহলে এতটুকু আমরা টেস্ট করলাম, ঠিক আছে। করার পর আমরা কি করবো? টেস্ট কেসটাকে অফ করে দেবো। তারপরে এটাকে আবার সেভ করি, টেস্ট কেসটাকে। ওকে সেভ করলাম, করার পর রান করি আমরা। হ্যাঁ, দেখি কি হয়। লেটস এগেইন গুগলে গেলাম, দেন আমরা গুগল অন হলো, এগেইন টাইম আউট, এগেইন অটো কেস। আইডি লিস্ট। কি করা যায় বলেন তো? লাইব্রেরির কোনো সাইড নাম বলেন তো, আপনারা বলেন তো দেখি। আমি একটু একটা কাজ করছে না, এম করলে কিভাবে কাজ করবো আমি এটা? ভয়ানক স্লো ইন্টারনেট লাইন আজকে। তারপর ক্লিক করলাম, গুড। দেন আমরা আবার ক্লিক করলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে। ইটস লুপিং এন্ড লুপিং এন্ড লুপিং। আমরা কি এটা বুঝতে পারছি কিভাবে কাজ করতেছে? কারো বুঝতে পারছেন? আপনি পারছেন? করতে সেটা বাইক করতে পারছেন? আপনারা হচ্ছে বাকি আসলো। আচ্ছা আপনার কি হয়েছে? ইনস্টল হচ্ছে এটা? আপনার টেস্ট সেট করছেন? মানে আমরা কি বুঝতে পারছি মোটামুটি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি? তাহলে আমরা একটু আরেকটু দেখি, তাহলে সামনের দিকে আগাই। এই রেকর্ডটা হচ্ছে, এই রেকর্ডটা দিয়ে আমরা অটোমেটেড টেস্ট সেট করতেছি। আমরা টেস্ট কেস লিখে শিখছি না ক্লাসে? টেস্ট কেস লিখি না আমরা টাইপ করে করে? তো এখানে আমাদের টাইমটা কম লাগতেছে, তাই না? আমরা জাস্ট কাজ করলেই হয়ে যাচ্ছে, টেস্ট কেস টেস্ট করে লিখতে হচ্ছে না, টেস্ট কেসটা অটোমেটেড জেনারেট হচ্ছে, ঠিক আছে। এই যে আমরা সেভ করছি, রেড সিটে লিখে রাখছি, এগুলো জাস্ট যদি আমরা কাউকে দেই, সে জাস্ট ফাইল করে ওপেন করবে টেস্ট কেস, এবং সেই টেস্টগুলো কি করবে? কোনগুলো সেভ করা হয় নাই আমার, আচ্ছা যাই হোক, এখান থেকে জাস্ট ওপেন করবে, সে ওপেন করে রান করালেই হবে। আলাদাভাবে কিছু করতে হবে না। তাহলে কি করতেছে? আমাদের অনেক টাইম কম কম লাগতেছে না? এই জন্য ইউজ করছি আমরা, ঠিক আছে। না, টেস্ট কেস নতুন করে লেখার প্রয়োজন নেই, আমাদের অটোমেটেড জেনারেট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা তাহলে আচ্ছা, আমরা যখন কোনো টেস্ট কেস রান করাবো তখন আমাদের লগের মধ্যে স্টেপ বাই স্টেপ আমরা দেখতে পাবো। আমরা যদি ফার্স্ট দিয়ে দেখি, আমরা কিন্তু অত ধরতে পারি না, যদিও স্ক্রিনের লাইন স্লো, আমি দেখে চলছে কিনা। ফার্স্ট দিয়ে দেখলে এই জিনিসটা দেখা অনেক মানে কঠিন, ঠিক আছে। আচ্ছা
এখন যে কথা হচ্ছে আমরা ধরেন এখানে ফার্স্ট নেমটা আমরা ভ্যালুটা খেয়াল করেন এখানে আইডিটা যেটা পাচ্ছি না আমরা কতদিন কি শিখেছিলাম শিখেছিলাম না ফায়ারবাগ মনে আছে ফায়ারবাগ কারা কারা কিউ এর জন্য ছিলাম সেই ক্লাসে আপনি ছিলেন কিভাবে ফায়ারবাগ দিয়ে আমরা দেখেছিলাম কোড ফায়ারবাগ দিয়ে কি দেখেছিলাম আমরা ফায়ারবাগ দিয়ে কনসোল দেখছি আর কি দেখছি আমরা ফায়ারবাগের নোবডি ইউজ ফায়ারবাগ আমরা কেউ ফায়ারবাগ ইউজ করি নাই একটু বলেন আপনারা এভাবে থাকলে আমি কেমন করে বুঝবো যে কি বুঝতেছেন আর কি বুঝতেছেন না ফায়ারবাগে কি ইউজ করি আমরা আচ্ছা কনসোলের কাজ কি ফায়ারবাগের কনসোল ইউজ করলাম করে আমি কি করব ভুলগুলো শো করবে যে কিউ যখন আমরা ফায়ারবাগ দেখবো তখন আমরা কি দেখবো এই পেজে যে বাগগুলো আছে সেই বাগগুলো এখানে শো করবে তাই না কোন ধরনের বাগ HTML CSS জাভাস্ক্রিপ্ট এই ধরনের বাগ তাই না এরর গুলো দেখাবে এক্স্যাক্টলি আচ্ছা এখানে আমাদের দেখেন একটা জিনিস সেটা হচ্ছে কি আমি একটু দেখাই আমরা কখনো কোড ইন্সপেক্ট করেছি আমাদের লাইফে কখনো আমরা কোড ইন্সপেক্ট করেছি না করি নাই কি করেছি না করি নাই কি করছি ইন্সপেক্ট করে কি কাজ করেছি খেয়াল করেন এই যে এখানে দেখেন ইনপুটের আইডিটা কি পারসন ফার্স্ট নেম আমরা জানি না এখানে কি দেখাচ্ছে পারসন ফার্স্ট নেম তাই না ফার্স্ট নেমের জায়গায় আমরা এখানে দেখেন এখানে কি দেখাচ্ছে আমাদের এখানে পারসনের দেখেন আইডিটা কি ফার্স্ট নেম খেয়াল করছেন এখানে আইডি লাস্ট নেম তার মানে এখানে আইডিটা লাস্ট নেম কোথায় আছে এই যে ফার্স্ট নেম তারপর লিস্টের লাস্ট নেমটা যেখানে পাবো আমরা ইন্সপেক্ট করে এই দেখেছেন এখানে আইডিটা এই যে দেখেন এখানে আইডি হচ্ছে পারসন লাস্ট নেম তাই না তাহলে আমরা কি পাচ্ছি তাহলে ওখান থেকে সেই ডাটাগুলো কোথা থেকে নিচ্ছে সেলেনিয়াম আইডি ডাটাগুলো কোথা থেকে নিচ্ছে এখানে আমাদের যে ফিল্ডে ভ্যালুগুলো দিচ্ছি সেটার আইডি থেকে নিচ্ছে ঠিক আছে তাহলে আমরা অন্য একটা কাজ করি আমরা একটু কান্ট্রি নামটা চেঞ্জ করে দিই এখানে তাই না কান্ট্রিটার এখানে কি আছে আইডিটা কান্ট্রি আইডিটা কি পারসন কান্ট্রি দেখি আমি একটু পারসন কান্ট্রিতে যাই আচ্ছা এখানে কান্ট্রিগুলো কি হিসেবে থাকছে বাংলাদেশ হিসেবে থাকতেছে না দেখেন বাংলাদেশ কিউবা ঠিক আছে তাহলে আমি যদি এখান থেকে ধরেন আমার প্রতিটা কান্ট্রির জন্য চেক করার যদি প্রয়োজন পড়ে ধরেন আমার প্রতিটা কান্ট্রি প্রপারলি কাজ করছে কিনা আমি যদি এখানে কিউবা লিখি আমার কিউবা এখানে দিলে আমার এখানে যদি আমি বাংলাদেশের জায়গায় এখানে যদি আমি চাই এখানে সোর্সে গিয়ে দেখেন বাংলাদেশের জায়গায় আমি লেভেল এখানে কিউবা লিখে দিতে পারবো দিয়ে যদি এটা সেভ করি তাহলে যখন কেউ টেস্ট করবে এই টেস্ট কেসটা তখন সেখানে কান্ট্রিটা কি আসবে কিউবায় আসবে বাংলাদেশ আসবে না আমি বুঝতে পারছি আবার আমি ধরেন টেস্ট কেসের এখানে গিয়ে আমি তো চাচ্ছি ইনভ্যালিড ডাটা টেস্ট করা তো নেমের ক্ষেত্রে আমরা শুধু কি করি নেমের ক্ষেত্রে আমরা কি অ্যালাউ করি ডট এবং এই মাইনাস সাইনটা অ্যালাউ করি তাহলে আমি মনে করতেছি এখানে স্পেশাল ক্যারেক্টার নামে দিয়েছি দিয়ে টেস্ট করতেছি দিয়ে আরেকটা টেস্ট কেস সেভ করলাম আমার টেস্ট কেস লেখা দরকার আছে অটোমেটিকলি আমি এটা দেখাতে পারছি না কারণ স্পিড স্লো আমি আবার দেখাবো ওখান থেকে স্পিড ঠিক হলে সেটা হচ্ছে তখন অটোমেটিকলি এখানে দিয়ে দিবে আমাকে কি দিয়ে দিবে আমি আরেক নামে সেভ উইথ ইনভ্যালিড ডেটা দিয়ে ফার্স্ট নেমে আমি ফার্স্ট নেম না দিয়ে কি দিলাম কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম বা বাংলায় নামটা লিখে দিলাম এখানে আমি এখানে বাংলায় নামটা লিখে দিলাম দিয়ে টেস্ট কেসটা রান করালাম তাহলে কি হওয়া উচিত ফেল করা উচিত না টেস্ট কেসটা তাই না তখন কি হবে টেস্ট কেসটা ফেল হবে কিনা আমরা চেক করতে পারবো বুঝাতে পারছি এই জিনিসগুলো আমি আমার এখানে ইমেল অ্যাড্রেসটাতে আমি @টা উঠাই দিলাম দেওয়ার পর টেস্টটা রান করলাম তাহলে আমাদের এখানে ইমেল অ্যাড্রেসে জায়গায় কি দেখানো উচিত আমি যদি এরকম কিছু দিয়ে @টা না দিয়ে যদি .com দেই আমাকে কি বলবে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস সেই টেস্টটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে কি করতেছি আমি একটা টেস্ট কেস অনেকভাবে টেস্ট করতে পারছি আবার আমি এখানে টেস্ট ভ্যালু থেকে সবগুলোর যেগুলো লাস্ট নেম ফার্স্ট নেম সবগুলো আমি কোনো ভ্যালু দিব না ঠিক আছে অল ভ্যালু ডিলিট করলাম ভ্যালু ডিলিট করার পর সাবমিটে ক্লিক করি যদি আমি
তাহলে ব্ল্যাঙ্ক ডাটা যদি আমি সবার নিচে জয়েন এই ক্লিক করি, তাহলে কি করা উচিত? এটাকে আমাকে কিছু বাগ দেওয়া উচিত না, যে এটা এই ডাটাগুলো 1 মিনিট, আমি যদি কোনো ভ্যালুই না দিই এখানে, আমি যদি সাবমিটে ক্লিক করি, জয়েন নাও ক্লিক করি, আমাকে জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন দেখানো উচিত। আমার নতুন করে এটা টেস্ট করার প্রয়োজনই নাই, আমি জাস্ট ওগুলো ব্ল্যাঙ্ক করে ওটা আরেকটা সেভ করে দিলাম ব্ল্যাঙ্ক ডাটা নামে। আমি কি বুঝতে পারতেছি এটা কাজ কি? আমি একটা টেস্ট কেস ভ্যালিড ডাটাতে করে সেটা যতগুলো টেস্ট কেস হওয়া উচিত সবগুলো সেভ করে সেভ করে দিতে পারবো। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? অটোমেটেড টেস্টেড কেন বলতেছি, এটা কি আমি বুঝতে পারছি? আপনার হ্যাঁ, আমাকে সেভ করতে হবে না, নতুবা আমি ডেভেলপারকে দিব কিভাবে? এটার কাজ কি? এটা আমার কাজটাকে যেন সহজ করতে পারে, তাই না? তাহলে আমি যদি এগুলো সেভ এস ধরেন সেভ টেস্ট কেস এট, এটা কি টিটি রেজিস্ট্রেশন পেজ ইনভ্যালিড ডেটা, তাই না? ইনভ্যালিড ডেটা দিয়ে আমি এটা আরেকটা সেভ হয়ে গেল ইনভ্যালিড ডেটা দিয়ে। তখন আমি প্রতিটা ভ্যালু কি করলাম, সোর্সে গিয়ে টেবিলে গিয়ে ইনভ্যালিড ডেটা দিলাম, বা পাসওয়ার্ডটাকে ব্ল্যাঙ্ক পাসওয়ার্ডটাকে আমি রিমুভ করে দিলাম, দিয়ে বললাম যেটা ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড। ঠিক আছে, তাহলে এটা ব্ল্যাঙ্ক পাসওয়ার্ডের জন্য হয়ে গেল। অথবা আমি চাইলাম যে না, এটা আমি কি করব, ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড না দিয়ে কনফার্ম পাসওয়ার্ড আর কারেন্ট পাসওয়ার্ডের মধ্যে ম্যাচ করাবো না, একটা ভ্যালু দিয়ে দিলাম, দিয়ে এটা সেভ করে রান করালাম। আমাকে নতুন করে বারবার সবগুলো ভ্যালুতে টেস্ট করতে হবে না, আমি জাস্ট টেস্ট কেসের এখানে ভ্যালু দিয়ে অটোমেটিক্যালি টেস্ট করাতে পারবো। এটাই সেভ এস করে রান করাই আমার টেস্ট হয়ে যাচ্ছে, সে অটোমেটিক্যালি টেস্ট করাচ্ছে। কত ইজি হচ্ছে না? আমরা একটু করি, একটা ভ্যালিড ডাটাতে করে সবগুলো ইনভ্যালিড ডাটাতে করি, একটু করি, করেন তো দেখি, নাহলে আমরা সব ভুলে যাবো। আমরা একটা ভ্যালিড ডাটাতে করে ইনভ্যালিড ডাটা ব্ল্যাঙ্ক ডাটাতে কি করি, টেস্ট করতে হবে। ঠিক আছে, করেছি আমরা সবাই ভ্যালিড ডাটাতে একটা। এখন কি হচ্ছে না, বুঝছে হচ্ছে, কারণ যদি একটু একটা ভ্যালিড ডাটাতে করে সেটাকে আমরা বিভিন্ন নামে সেট করতে পারবো। এটা হচ্ছে এরকম লাগে। হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখো এটা রেকর্ডিং করতে না, এখানে না রেকর্ডিং দেখাচ্ছে। হ্যাঁ, গুড হয়েছে। আরেকটা থাকে না, পোস্ট করে ওরা আর করবে।
না না সাবমিট না পরে পরেরটা থেকে লাগে এখন থাকবে না ওভার প্রোগ্রাম রান করে হ্যাঁ না রান করা লাগে না হ্যাঁ দেখেন আপনি প্লিজ দিয়ে রেফারেন্স দিয়ে তারপর হ্যাঁ বলেন আপনি বলেন রান করলাম তো রান করা আমি পুরোটা নাই ক্যালকুলেট করে দিয়ে এটা কালি বন্ধু রান হয়েছে না হ্যাঁ বুঝতে কি ভুল হলো না তারপর একটু বাদ তুমি সাইডে পারে তো সেনে নেবে বাদ এগুলো পানি দাও তো ঠিক আছে একটু সাইডে পারে ইমেল অ্যাড্রেস ভুল দেওয়ার পরেও যদি মানে ওয়ার্নিং এর না দেয় তাহলে সেটা বাদ আছে ঠিক আছে কিছু আসছে না ব্যাংক মুভি করবার কিছু আসছে না এই যে আসছে এই যে আপনার ইউআরএল টা আসলে এভাবে আসে টার্গেট দিয়ে স্লাইড দিয়ে তার মানে বেজ ইউআরএল ঠিক আছে বেজ ইউআরএল টা মানে বুঝতে আমি বলি আপনি যখন লগ আউট করেছেন না সে যখন রান করাবেন সে লগ আউটটা করতে পারছে না সে লগ ইন করতে পারছে না তাই কারেন্ট থাকতে হবে আপনাকে লগ আউট করার জন্য কি করতে হবে আপনাকে লগ ইন অবশ্যই তারপর রান করতে হবে না তাহলে সে লগ ইন করে দিবে বুঝতে পারছি হ্যাঁ কারণ এটা তো সিকিউরিটি দেওয়া আছে না এসটিপিএস সিকিউরিটি আছে অথেন্টিকেটেড আছে যেগুলো সাইডে ব্যাক বাটন ক্লিক করে এই জিনিসটা একটা ভালো জিনিস সেটা হচ্ছে আপনারা ধরেন আমি একটা রেকর্ড করলাম এই জিনিসটা একটু দেখাই এটা রেকর্ড দেখেন ওরা যে সমস্যাটা হয়েছে এটা একটা ধরেন আমি এটা দেখাই এটা নতুন টেস্ট কেস নেই ফর এক্সাম্পল তারপর লগ ইন করি আচ্ছা দেন এটাতে আমি কি করব আচ্ছা লগ ইন করার পর আসুক নট अगेन আচ্ছা আচ্ছা আমি বসলে কি স্লো হয়ে যাচ্ছে পিসি আপনারা তো বসলে সুন্দর কাজ করছিল আচ্ছা ফর এক্সাম্পল ধরেন আমি টেস্ট কেসটা এখানে রেকর্ড শুরু করলাম ঠিক আছে রেকর্ড শুরু করার পর আমি কোথায় গেলাম সাইডের কোর্সে গেলাম আমি চাচ্ছি কোর্সগুলো দেখবো আমি ঠিক আছে দেখার পর সে কি করছে ক্লিক এবং ওয়েট করছে ঠিক আছে তারা ট্রেডিং এখানে গেল ক্লিক করলো আইকনে ফেভ আইকনে হ্যাঁ এটা দেখেন সিএসএস এর এটা ফেভ আইকন একটা বুক আইকন সেটা নাম দেখাচ্ছে সে কিন্তু এখানে নাম দেখাচ্ছে না কোর্সের তাহলে আমি কি করব এরপরে লগ আউট করব ঠিক আছে লগ আউট করার পর সাইন ইন বা সাইন আপে ক্লিক করলাম যে কোনো একটা লিংকে হোয়াটএভার করার পর আমি কি করব এটাকে স্টপ করে দেব আমি এটা স্টপ করে দিলাম দেখেন প্রতিটাতে একবার করে বাগ হয়েছে বাগ হলে তখন সেটা লাল দেখায় ঠিক আছে আচ্ছা এটা আমি ধরেন এই টেস্ট কেসটা কি করব রান করাবো দেখি রান করালে কি হয় সে তালা ট্রেনিং আসলো আসার পর সে ফেল করলো কেন ফেল করলো বলেন তো আমি আবার একবার স্লো করে এটা আবার একবার রান করি ঠিক আছে সে talataining.com সাইডে আসলো আসার পর যখন সে দেখেন ওটা হয়ে গেল talataining সাইডে আসার পর সে কি করলো ফার্স্ট এডুকেশনাল নেটওয়ার্ক এই নামে কোনো টাইটেল পায় না এখানে টাইটেলটা কি আছে talataining আছে আর লগ ইন করার পর এটা এই টাইটেলটা আছে যখন এই টাইটেলটা ম্যাচ করলো না তখন সে কি করলো ফেল করলো কেন ফেল করলো বলেন তো টাইটেলটা ম্যাচ করে নাই কেন টাইটেলটা ম্যাচ করে নাই লগ আউট অবস্থায় এটার পেজ আর লগ ইন অবস্থায় পেজ
তাই না? তাহলে এটা একটা হচ্ছে দুইটা জিনিস দেখলাম আমরা। আমরা যখন কোনো টেস্ট কেস করব লগ ইন অবস্থায় কোনো সাইডে, সেই সাইটটাতে যদি অনেক সাইডে দেখবেন লগ আউট করার পর ব্যাক বাটন ক্লিক করলে আবার লগ ইন হয়ে যায়, আবার ব্ল্যাক বাটন ক্লিক করলে লগ আউট হয়ে যায়। আপনারা কখনো এটা চেক করেছেন? কখনো চেক করেছেন এনিওয়ান? ব্যাক বাটন ক্লিক করে লগ ইন, ওয়েবসাইটের নাম বলেন তো, আপনার নাম জানেন? যে ব্যাক বাটন ক্লিক করলে আবার লগ ইন হয়ে যায়, আবার লগ আউট হয়ে যায়। কোনো সাইটের সিকিউরিটি সবচেয়ে মানে সহজ একটা মানে ইস্যু। দেখা যাবে আপনি একটা কোথাও গিয়েছেন, ফেসবুকে লগ ইন করছেন, তারপর ফেসবুকে লগ ইন করার পর আপনি লগ আউট করে বের হয়ে আসছেন, ফেসবুকে ব্যাক বাটনে ক্লিক করলেন, একদম লগ ইন হয়ে গেল। আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব হ্যাক করে খবর করে দিবে না? দিবে? এটা নর্মাল সিকিউরিটি, ফেসবুকে যদিও এটা করা যায় না, আমাদের সাইডে তো করা যায় না, ফেসবুকে কেমন করা যাবে? তারা সিকিউরিটি রেখেছে। তবে যারা প্রথম লেভেলের কাজগুলো করে তারা এগুলো করে রাখে। দেখা যায় ব্যাক বাটন ক্লিক করলে আবার লগ ইন হয়ে যায়। এইটা দিয়ে আমরা বুঝলাম যে লগ ইন অবস্থা, এখানে যদি ওই বাগটা থাকতো তাহলে দেখা যেত সে ব্যাক বাটনে করে তালা টাইপিং করে আমাদের ওখানে যেতে পারতো। তাহলে এখানে কি হলো? এখানে আমি টাইটেলটা ম্যাচ করলো না, দ্যাটস ওয়াই এটা ফেল হলো। তাহলে আমি দেখি টাইটেলটা একটু ম্যাচ করাই। এখানে কোথা থেকে টাইটেল ম্যাচ করাতে পারবো আমরা? এই যেটা থেকে, তাই না? আমাদের টাইটেলটা কি? শুধু টালা ট্রেনিং না? একটু সেভ করি আবার। ও আচ্ছা, সেভ করি নাই আমি, এটা সেভ করি, ঠিক আছে। এখানে টাইটেলটা কি দিয়েছে? অ্যাসাসন টাইটেলটা টালা ট্রেনিং দিয়েছে। দিয়ে আমি আরেকবার রান করে দেখি আমাকে কি বলে। আচ্ছা গুড, এখানে সে তালা ট্রেনিং এ পেয়েছে, তাই না? গ্রিন হয়ে গেছে। সে এখানে আসে সিএসএস এ এটা পায় নাই, তখন কি হলো? আমাদের এখানে এখানে ফেল করলো। খেয়াল করছেন কিভাবে টেস্ট কেস আমরা চেঞ্জ করতে পারবো? এটা কি বোঝা গেছে? না, লগ ইন অবস্থায় যেগুলো চেক করবেন, তখন আপনি লগ ইন অবস্থায় চেক করতে চাইলে আপনাকে লগ ইন অবস্থায় থেকেই সেটা রান করাতে হবে টেস্ট কেস। আপনি যেগুলো লগ ইন অবস্থায় চেক করবেন সেগুলো লগ ইন অবস্থা থেকেই রান করাবেন, আর যেগুলো বাইরে থেকে পাবলিকলি করবেন সেগুলো পাবলিকলি রান করাবেন। নাহলে তো সে ম্যাচ করাতে পারবে না, ম্যাচ করাতে পারবে না, তখন সেটা কাজ করবে না, টেস্ট কেসটা ফেল হয়ে যাবে। এটা কি বোঝাতে পারছি নাকি বুঝতে পারি না আমরা? সবার এক্সপ্রেশন এমন লাগছে, কারো ভয় ভয় কঠিন কঠিন কথা বলতেছে, বকা দিচ্ছে, আমার ছেলেকে বকা দিলে হয়ে টাকা থাকে, ভয় ভয় বকা দিচ্ছে বা কঠিন কঠিন কথা বলতেছে, আপনারা কিচ্ছু বুঝতেছেন না। এরকম দেখলে তো মনে হয় যে কিছুই বুঝতেছেন না, কি শিখাচ্ছি আমি, এরকম মনে হয় চলে আসে। কথাটা তো বলেন না আপনারা, কেমনে কি হয়? হ্যাঁ, বুঝতেছেন না? বুঝতেছেন? তাহলে আমি বুঝতে পারতেছি না আপনারা বুঝতেছেন কিনা। তাহলে আমরা এটা যদি আবার একটু দেখি আরেকবার এই জিনিসটা, তাহলে আমাকে যদি এই অ্যাসাসন টাইটেলটা আমি যদি আগেরটা চাই, তাহলে এটা কি কাজ করবে? আমার এখানে কাজ করবে না। আমি দেখি সাইন ইন করে তারপরে টেস্ট করি আমার কি হয়, এটা দেখি আমি একটু দেখি প্রপারলি সে কাজ করতে পারে কিনা। আচ্ছা, এই টাইটেলটা আমরা কোথা থেকে পাবো? এখান থেকে পাবো না এই টাইটেলটা? গুড, এবার আমি একটু রান করাই, তাই না? এবার আমরা এই টেস্ট কেসটা আবার একবার রান করাই। না, সেভ করতে হবে না, সমস্যা নেই, এখানে দিয়ে দিলে সে অটোমেটিকলি সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। দেখেন এবার তার আমাদের কি অ্যাসাসন টাইটেল মেস করছে? মেস তো করার কথা, তাই না? আমি কি স্পেসিফিক দিয়ে ফেলছি নাকি আবার? আমাদের লগে গেলে আমরা ভালো দেখতে পাবো। ও লগগুলো তো আগেকার লাস্টের লগগুলো দেখি। টাইম আউট হয়ে গেছে। তারপর দেখেন ড্রপ ডাউনে চলে আসছে, এখানে আমি লগ আউট করেছি, তারপরে আবার এখানে ফিল করতেছে, টাইম আউট হচ্ছে।
কি হচ্ছে? হোয়াট হ্যাপেন্ড? না তো, এখানে কোনো রেকর্ড তো চালু করো না। এই যে এখানে এসে স্লো হয়ে গেছে তো, লগ আউট করতে গিয়ে সেখানে আবার ফিল করছে। আজকে স্পিডটা অনেক ফাস্ট লাগতো। এখানে লগ আউট হওয়ার পর আমাদের সাইন ইন সাইন আপ হয়ে যেত। তার মানে আমরা যখন লগ ইন অবস্থায় এটা কাজ করলাম তখন কিন্তু আমাদের ফেল দেখালো না, তাই না? আমাদের যখন লগ ইন অবস্থায় যেগুলো টেস্ট করবো সেগুলো লগ ইন অবস্থায় করতে হবে, যেগুলো লগ আউট অবস্থায় লগ আউট অবস্থায়, কারণ সে কিন্তু ভ্যালু দিয়ে লগ ইন করতে পারে না। ঠিক আছে, এটা আমরা জানলাম। তাহলে বুঝা গেছে যেটা আমরা কিভাবে কাজ করি। গুড। ওখানে যে আসছে না, নতুন আসছে না ওখানে কারেন্টটা, দেখানো উচিত, তাই না? ভুলটা যে দেখানো উচিত, দেখাচ্ছে না, তারপরে ওটা বাদ। তাহলে জাভাস্ক্রিপ্টে শুধু ভেরিফিকেশন করে রাখছে, যার পরে লেখি তখন দেই। তার মানে এখানে একটা আমাদের বাগা থেকে তারা কি করছে, জাভাস্ক্রিপ্টের ভুলটা হিডেনে রেখে দিয়েছে, যেটা আমি আজকে জানতাম না। হিডেনে রাখার জন্য আপনার ভুলটা শেষ হতে পারবে না, এটা আমরা ঠিক করে দিলাম। ঠিক আছে, অবশ্যই পর। ওকে, এখানে তারা চারটা ভুল করেছে, যেটা ভুল। যেটা হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেভেলপাররা কাজ করার সময় খুবই চালাকি একটা করে, ছোট একটা চালাকি, সে ভ্যালুগুলো হিডেনে রেখে দেয়। ঠিক আছে, আমাদের পাসওয়ার্ডের জন্য সে চারটা ফিল্ড রাখছে। আমি আজকে একটু অ্যাস্ট্রেস্টি হয়েছি, কারণ এই পেজগুলো লেখা হয় না। চারটা পেজ রাখছে এবং তার তিনটা পেজ হিডেনে রেখে একটা রেখে দিয়েছে, যা পরিস্থিতি বাকি আর হচ্ছে। লাভ হচ্ছে তাদের কাজ সহজ করা, অথবা তারা কাজটা বুঝতে পারে নাই, ডিজাইনের সাথে ফিট করানো। ঠিক আছে, ইট ডাজ ম্যাটার। এটা আসলে এক একজন এক একভাবে কাজ করে, হয় তারা বুঝতে পারে নাই, অথবা তারা ইচ্ছাকৃতভাবে করছে। ইটস আ বাগ। ওকে, এটা সলভ করতে হবে। ওকে, তাহলে এটা আমরা লগগুলো ক্লিয়ার করি এখন। আচ্ছা, এখানে আমাদের যে জিনিসগুলো আছে, আমি একটা টিউটোরিয়াল দিয়েছি, সবাই ওপেন করেন তো দেখি আমি একটু। এটা তাদের অফিসিয়াল টিউটোরিয়াল, হ্যাঁ, সেলেনিয়ামের। নর্মাল ভাবে যে জিনিসগুলো আমাদের লাগে সেগুলো এখানে পাবেন আপনারা। এখানে তো আইডি ইনস্টল আমাদের হয়ে গেছে। ওকে, আমাদের আইডি চলে আসছে। মেনু বার, টুলবারের কাজ আমরা শিখলাম না? স্লো ফাস্টের কাজ কি আমরা শিখেছি? কিভাবে কাজ করতে হচ্ছে, রান করতে হচ্ছে, এগুলো আমরা পরে আরো দেখবো। এখানে যে জিনিসটা, এই যে ওনার যে জিনিসটা আসছিল ওপেন, উনি তো চলে গেলেন, যে এরকম স্ল্যাশ আসছে কেন বললো, যে talhatraining.com না আসে, এটা মানে টার্গেট ভ্যালু। কোনো ওয়েবসাইটে যদি সে নামটা না আসে, ইউআরএলটা না আসে, জাস্ট স্ল্যাশ আসে, আমরা বুঝবো যে সেই ইউআরএল এ বেজ ইউআরএল এটা। ঠিক আছে, বেজ ইউআরএল। ঠিক আছে, এটাকে বলা হয় বেজ ইউআরএল বলা হয় এটাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটাকে বলা হয় বেজ ইউআরএল। ঠিক আছে, বেজ ইউআরএল এর ক্ষেত্রে আমাদের ওর সময় এটা না দিয়ে এরকম স্ল্যাশ চলে আসে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আচ্ছা, আমাদের দেখেন, আমরা আরেকটা জিনিস দেখি এখানে, সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, selenium.org, seleniumsq.org। দেখেন, আমি যখন এখানে ক্লিক করছি কোনো একটাতে, ফর এক্সাম্পল এটাতে যদি ক্লিক করি, ধরেন এখানে আমি যখন ক্লিক করছি, দেখেন এখানে কমান্ড আসছে, তাই না? কমান্ডের এখানে ক্লিক করলে দেখেন আমরা অনেক কমান্ড পাচ্ছি। ধীরে ধীরে যেগুলো ইম্পর্টেন্ট কমান্ড সেগুলো আমরা দেখব। খেয়াল করছেন? অনেক কমান্ড পাচ্ছি না আমরা? অনেক কমান্ড পাচ্ছি। প্রতিটা নিশ্চয়ই কোনো না কোনো কাজ আছে, তাই না? আমাদের ক্লিক এন্ড ওয়েট মানে বোঝাচ্ছে যে আমরা এখানে ক্লিক করে ওই পেজটা লোড হওয়া পর্যন্ত ওয়েট করছি। এখানে আমি যখন আবার অ্যাড বাটন ক্লিক করব, তখন দেখেন আমি ধরেন এখানে এইটার জিনিসটা আমি এখানে অ্যাড দিলাম, talhatraining.com আসে, এখানে টাইপে হচ্ছে অ্যাড দিয়ে দিয়েছি। তারপর কি আছে আমাদের লাস্টে? এটা কি? এটা হচ্ছে আমাদের ক্যাপচা না আরেকটা ফিল্ড? আমাদের অ্যাকাউন্ট টাইপ কি আমরা দিয়েছি? আমরা কোন পর্যন্ত দিয়েছি দেখি। আমরা দিয়েছি হচ্ছে মোবাইল নাম্বার পর্যন্ত। আমরা চাচ্ছি অ্যাকাউন্ট টাইপটা দিতে, তাহলে কি করব? ইন্সপেক্ট করে মোবাইল এই অ্যাকাউন্ট টাইপটা এটা নিয়ে নিব না, আইডিটা।
এটার আইডিটা কি পারসন রোল, তাই না? আমরা তাহলে নিয়ে নেই একটু এটা। ওকে, তাহলে আমরা এখানে ইনসার্ট কি করতে পারবো, নিউ কমান্ড। ওকে, টাইপ এখানে ওহো তো উপরে উপরে হয়ে গেছে, সরি, নিউ কমান্ড কি তো আছে। আচ্ছা আমি পরে করে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে আমরা কমান্ডটা কি করব, এখানে টাইপ, এখানে সিলেক্ট না, কমান্ডটা হচ্ছে সিলেক্ট, দেখেন সিলেক্ট চলে আসছে, তাই না? আমরা কি করব, সিলেক্ট করব পারসন রোল, তাই না? সিলেক্ট করব কি আইডি ইকুয়াল টু পারসন রোল, পারসন তারপরে আপনার রোল, ঠিক আছে? আর ভ্যালু আমরা কি দেব, ধরেন ভ্যালু আমাদের কি কি আছে, এখানে তিনটে ভ্যালু আছে দেখেন, অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল টিচার বা লার্নার। তাহলে আমি যদি এখানে ভ্যালু ইকুয়াল টু লার্নার দেই, তাহলে আমার এখানে একটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা এটাকে যদি আমি এখন রান করাই তাহলে কি হবে, আমার এই পর্যন্ত চলে আসবে। এটা এখন দেখি রান করাই আমরা একটু, যদি স্লো না হয়, হ্যাঁ তাহলে এটা কাজ প্রপারলি করার কথা। talhatraining.com আসলো, তারপরে আমাদের কই ক্লিক করলাম, সাইন ইন সাইন আপ বাটনে ক্লিক করলাম। ও আচ্ছা, অ্যাসাসন টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। ও আমি তখন চেঞ্জ করেছিলাম না, তাহলে আমরা এটা অ্যাসাসন টাইটেলটা চেঞ্জ করে দিই। এটা কি ছিল, তালহা ট্রেনিং, তাই না? তালহা ট্রেনিং ছিল, ঠিক আছে। আবার রান করাই আমরা একটু এখান থেকেই। এখন ঠিক আছে, তারপর এখান থেকে আমি আরেকবার রান করে দেখি। হ্যাঁ, অ্যাসাসন টাইটেলটা হচ্ছে এই সাইডের এই টাইটেলটা এখানে যেটা দেখাচ্ছে সেটা কি টাইটেল বলা হচ্ছে, ঠিক আছে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম, ঠিক আছে। দেন সে টাইটেলটা পেলো। ফার্স্ট নেমটা আমি ভুল দিয়েছিলাম, ওখানে ভুল আছে। এই যে লাস্ট নেম দেখেন, কিউবা চেঞ্জ করেছিলাম, লার্নার পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে, খেয়াল করছেন? সে লার্নার পর্যন্ত সিলেক্ট করে দিয়ে দিয়েছে আমাকে। তার মানে আমরা রাইট বাটন ক্লিক করেও নিউ কমান্ড ইনসার্ট করতে পারছি। এখানে ব্ল্যাঙ্ক সে তারপরে পেয়েছে, ব্ল্যাঙ্ক স্পেস পেয়েছে একটা, এটা ডিলিট করে দিতে হতো, সে ব্ল্যাঙ্ক একটা কমান্ড পেয়েছে। তার মানে এটা কি আমরা বুঝতে পারছি? স্ক্রিনশট না, গোটা একটা সাইটকে আমরা অটোমেটেড টেস্ট করতেছি ভ্যালুগুলো দিয়ে। ভ্যালুগুলো অটোমেটেড, দেখেন আমি পরে যেগুলো ভুল দিয়েছিলাম ভ্যালু, খেয়াল করছেন? সেই ভ্যালুগুলো সেগুলোই আসছে। আমি বাংলাদেশ চেঞ্জ করে কিউবা করেছিলাম, এটা চেঞ্জ করেছিলাম এবং এটা নতুন করে ইনসার্ট করলাম। মানে এটা কি বোঝানো যাচ্ছে কিভাবে আমরা নতুন কমান্ড ইনসার্ট করতে পারি? আবার এখানে যদি আমরা ক্যাপচার টার্গেট, ও টার্গেট মানে এখানে ওই যে জিনিসটা সোর্স কোড থেকে দেখালাম যে আমাদের প্রতিটা ফিল্ডের একটা আইডি থাকে, সেই আইডিটা। আচ্ছা ফর এক্সাম্পল যদি আমি এটা ধরেন, এটার হচ্ছে আইডি কি আমি জানতে চাই, তাহলে কিভাবে লিখবো, আমি টার্গেটটা এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করব, করলে দেখেন এটার আইডিটার নাম চলে আসবে আমাদের। ওটার আইডিটা কি, ওটার আইডিটা হচ্ছে পারসন কন্টাক্ট নাম্বার, ঠিক আছে। এভাবে আমরা টার্গেটটা আমরা চাইলে লিখে লিখে এখানে ওইভাবে করতে পারবো, ইনসার্ট করেও করতে পারবো, আবার সরাসরি করেও করতে পারবো। ধরুন অনেক সময় আমাদের দেখা যায় অর্ধেকটা হয়ে গেছে, করি নাই, বাদ বাকিটা আমরা লিখে দিতে পারি। অথবা মাঝখানে নতুন ফিল্ড এড হয়েছে, আমি জাস্ট এখানে ইনসার্ট নিউ কমান্ড করে দিয়ে দিতে পারবো, নতুন করে আপনার করার প্রয়োজনই নাই, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস, সেটা এখানে দেখেন একটা লেখা আছে ইনসার্ট নিউ কমান্ড, আর একটা হচ্ছে ইনসার্ট নিউ কমেন্ট। কমেন্ট মানে কি, কমেন্ট আমরা জানি, আমি কমেন্ট সম্পর্কে বলছি ক্লাসে অনেক। আপনি ডেভেলপমেন্ট করেন, আপনি বলেন পিছনে কমেন্ট মানে কি। বুঝতে পারি নাই। কমেন্ট মানে কমেন্ট, আচ্ছা ঠিক আছে, কমেন্ট মানে কমেন্ট, দারুণ এক্সিলেন্ট। এক্স্যাক্টলি, আমরা কি করলাম সে সম্পর্কে আমি কি বলেছিলাম, যখন কখনো ইউনিট টেস্ট করবেন আপনারা দেখবেন যে 100 লাইনে কোডে 20 লাইন মিনিমাম কমেন্ট লিখতে হবে।
ইটস আ রুল, স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আমরা কি লিখি? নিজের নাম লিখি, নিজের ইমেল লিখি, নিজের মোবাইল নাম্বার লিখি, আমাদের কমেন্ট লেখা শেষ। দেখেছেন আপনারা এরকম কোড? দেখেন নাই? হ্যাঁ, ডেভেলপারদের ধারণা যে তাদেরকে যদি বাদ দিয়ে দেওয়া হয় কোম্পানি থেকে, এই প্রজেক্ট যেন ফেল করে। ইটস আ ফ্যাক্ট, আসলে এটা সত্যি কথা, আমাদের মেন্টালিটিটা এরকম। তবে এটাতে আপনাদের উপর ট্রাস্ট উঠে যায়, ঠিক আছে? এটা উচিত না করা, এটা করা উচিত না। যেটা করতে হবে সেটা হচ্ছে এমন সুন্দর করে কমেন্টে লিখতে হবে। একটা কথা আছে যে মেশিন রিডেবল কোড সবাই লিখতে পারে, হিউম্যান রিডেবল কোড যারা লিখতে পারে তারাই অ্যাকচুয়াল ডেভেলপার। ওই কোডটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোডের দ্বারা কি কাজ হয়েছে। যে কোড কখনো দেখেনি সেও বুঝতে পারবে, তাহলেই হলো গিয়ে সে অ্যাকচুয়াল ডেভেলপার। ইটস দ্য ফ্যাক্ট। কমেন্টের কাজ হলো ওই প্রতিটা ফাংশনে যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলোর একটা ডেসক্রিপশন লেখা। ঠিক আছে, যে আমি এই কাজটা করেছি, এই কাজটা কি ভ্যালু রিটার্ন করছে, এই ফাংশনটা কোথায় কোথায় ইউজ হয়েছে, এবং এই ফাংশনটার অ্যাকচুয়াল কাজ কি। আমি ফিবোনাসি নাম্বার ফাংশন ফিবোনাসি নাম্বার লিখেছি, ঠিক আছে? কত থেকে কত প্রিন্ট হবে এই ফিবোনাসি নাম্বারটা সেটা বলে দিবে আমাকে, উপরে কমেন্টের মধ্যে লিখে রাখবে। কবে এটা ক্রিয়েট করা হয়েছে এই ফাংশনটা সেটা লিখে রাখবে। কবে এটা লাস্ট মডিফাই হয়েছে সেটা লিখে রাখবে। ঠিক আছে, এবং কোথায় কোথায় এই প্রজেক্টের কোথায় কোথায় ফিবোনাসি নাম্বার ইউজ করা হয়েছে সেখানে সেই ফাইলগুলোর নাম লিখে রাখবে পাথ সহকারে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে কমেন্ট। আমি বুঝতে পারছি কমেন্ট কি। তাহলে আমাদের এখানে কমেন্টের কাজ কি? কি কাজ? টু গার্লস কি কাজ কমেন্টের? কি কাজ? আপনি চুপচাপ আছেন, আপনি বলেন। কোশ্চেনটাই শুনি নাই, ক্লাসটা অফ। ঠিক আছে, কমেন্টের কাজ কি? কি গল্প করছি আমরা? আমাদের সাথে করি, সবাই মিলে গল্প করি, ইটস বেটার। আমরা একটু শুনি। আচ্ছা, টি-শার্ট হয়েছে। আচ্ছা, কমেন্টের কাজ কি? তাহলে এখানে কাজ কি? এখানে কমেন্ট কি কাজে লাগবে আমাদের এখানে? যেমন ফর এক্সাম্পল আমি একটা লিখি। আচ্ছা, এখান থেকে আমি একটা কি করব, ইনসার্ট কমেন্ট। যখন যেটা করতে হচ্ছে, আচ্ছা এখানে কি লেখা উচিত আমার? এখানে লেখা উচিত ভ্যালু। ধরেন আমি হচ্ছে এখানে কমেন্টের মধ্যে লিখব যে হচ্ছে ইনসার্ট ইনভ্যালিড ভ্যালু। কি বোঝালো এটা? ইনসার্ট ইনভ্যালিড ভ্যালু বললাম। ডেভেলপার এটা থেকে বুঝতে পারবে এই টেস্ট কেসে এই ভ্যালুগুলো দেওয়া হয়েছে ইনভ্যালিড ভ্যালু। মানে কমান্ড আর কমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে যখন আমি টেস্ট কেসটা রান করাবো, কমান্ড মানে সে সেটা এক্সিকিউট করার চেষ্টা করবে। কোডের ক্ষেত্রেও তাই। কোডে যখন কোনো কমান্ড দেওয়া হয়, সাবমিট বাটন ইটস এ কমান্ড, সাবমিট করতেছে, ঠিক আছে? আমরা কি করছি, ড্রপ ডাউনে একটা ভ্যালু সিলেক্ট করো, ইটস এ কমান্ড। তার মানে ড্রপ ডাউন থেকে সে ভ্যালু সিলেক্ট করতে হবে, তাই না? তো কোডের মতো এখানেও যখন কোনো কমান্ড আমরা লিখবো তখন সে আইডিটা বুঝবে যেটা আমাকে এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, যে এটা। আর যখন আমি কমেন্ট হিসেবে মানে কমেন্ট হিসেবে লিখবো তখন বলবে যেটাকে সে স্কিপ করে যাবে, এটা মানুষের জন্য, এটা আইডির জন্য না। ক্লিয়ার? কমান্ড আর কমেন্টের পার্থক্য এটুকুই। যে কোনো আইডিতে যখন আমরা কমান্ড লিখি তার মানে আইডি মনে করে এটাকে আমাকে রান করাতে হবে, এক্সিকিউট করাতে হবে। আর কমেন্ট লিখবো মানে আমাকে এটা রান করানোর দরকার নাই, এটা হিউম্যানের জন্য লেখা হয়েছে, তাদের বোঝানোর জন্য। আমি যখন ডেভেলপার দেখবে যেখানে আমি লিখেছি ইনসার্ট ইনভ্যালিড ভ্যালু, সে বুঝবে যে এরপর থেকে যে ভ্যালুগুলো ইনসার্ট করা হবে এগুলো ইনভ্যালিড ভ্যালুর জন্য। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি? কমেন্ট হিসেবে ধরবে, আইডি এটাকে কমেন্ট হিসেবে ধরে স্কিপ করে যাবে, এবং ডেভেলপার হিউম্যান যারা দেখবে এটা তারা বুঝতে পারবে যে আচ্ছা এখানে এই ধরনের ভ্যালু এই টেস্ট কেসে ইউজ করা হয়েছে। ইনসার্ট ব্ল্যাঙ্ক ভ্যালু, ইনসার্ট ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, ওকে, ইনসার্ট ইনভ্যালিড ডেট, এই কথাগুলো আমরা লিখে দেবো। হ্যাঁ, পরে যত লাইন আপনি ইচ্ছা মতো লিখতে পারেন, প্রতিটা লাইনের জন্য ইন্ডিভিজুয়ালি তার পরে পরে লিখে দিতে পারেন, অথবা তার আগে আগে লিখে দিতে পারেন, অথবা একবারে সবগুলো জোরে দিতে পারেন। যেমন ইনসার্ট ব্ল্যাঙ্ক ভ্যালু, আমি যখন নিউ ক্লিক করে এখানে ক্লিক করে নিউ করব, সাইন ইনে যখন ক্লিক করব তখন আমি যদি এখানে সরাসরি এখানে ক্লিক করি, আমি ওখানে বারবার একটা করলাম না, আমি জাস্ট একটা ভ্যালিড করে নিয়েছি, সেটার ভ্যালুগুলো ব্ল্যাঙ্ক করে দিয়েছি, দিয়ে আমি বলে দিলাম যে এটা কি ব্ল্যাঙ্ক ভ্যালুর জন্য। তার বুঝতে সুবিধা হলো, তাই না? এটা কি বোঝা গেছে? এই জন্য আমরা কমেন্ট লিখি।
আরো অনেক কারণ আছে, ওগুলো আস্তে আস্তে দেখবো। এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা আমি রান করি, কি এক্সিকিউট করবে আপনার কথাটা একটু আমরা দেখি কি হয়, এটা একটু ঘটনা যদি স্লো না থাকে দেখা যাক কি করে। কি করলো, সেটাকে স্কিপ করে দিল। তার মানে সে আইডি বুঝলো যেটা আমার জন্য না, এটা হিউম্যানের জন্য। ঠিক আছে, এটা যদি কমান হিসেবে দিতাম সে ওখানে ফেল করে বন্ধ করে দিত, লাল করে দিত, বলতো যে এটা আমি রান করাতে পারছি না, এটা বুঝতে পারছি না আমি। এটা হিউম্যানদের জন্য। ঠিক আছে, গুড। এটা দেখে বোঝা যাচ্ছে না, প্লে এন্টায়ার টেস্ট সুইট, প্লে কারেন্ট টেস্ট সুইট, বোঝা যাচ্ছে? এই দুটো আমার তো বোঝা যাচ্ছে, যতগুলো আছে সবগুলো প্লে করবে, যেটা আমার সিলেক্ট করে রাখছে সেটা প্লে করবে। আচ্ছা টগল বা ব্রেক পয়েন্ট কি জিনিস এটা? আইডিতে ব্রেক পয়েন্ট কি কাজে লাগে, আমরা কেন দেই? এক্স্যাক্টলি, আইডিতে আমরা ব্রেক পয়েন্ট দেই ডিবাগ করার জন্য। ডিবাগ আমরা কখন করি, কোন পোর্শনে ডিবাগ করি? ভেরিয়েবল টেস্ট করা। তারপর কত ক্লাসটা আপনারা মিস করছেন? আমি রেকর্ডও করতে পারি নাই, কারণ কেমনি কি হবে? আপনাদেরকে এখন ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কেমনি বুঝাবো? কে কে ছিল ক্লাস তারা বুঝান। কত ক্লাসে কি শিখেছি আমি? ভ্যালু ভ্যালিডেশনের জন্য ইকুইভ্যালেন্ট পার্টিশনিং, আর আর কি শিখেছি? হাই আল্লাহ, তাও ভুলে গেছি। কেমনে কি হয় এত, কি বলবো আমি? কিভাবে কি হয় এগুলো? বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, ইকুইভ্যালেন্ট পার্টিশনিং, কি বললাম গত ক্লাসে? জিজি কি বলছিলাম? আমি তো শুধু জিজি বলি নাই, কি বলছিলাম? বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস কাকে বলে? কেন ছিলেন না? তাহলে এখন কি করবো বলেন? এখন আমি এটা কেমন করে বুঝাবো? এই জন্য বলছি যে একটা করে ক্লাসে যখন মানে আমি কোনো মানে ব্যাখ্যা দিই তার আগে মানে ওই ক্লাসটা লাগবে বলে, ঠিক আছে? এখন কি করবো? বাউন্ডারি ভ্যালু দেখি একটু অল্প একটু বলি, হ্যাঁ বেশি বলবো না কিন্তু আমি। হ্যাঁ গত ক্লাসটা রেকর্ড করতে পারিনি, কেন রেকর্ড হচ্ছিল না, বারবার অফ হয়ে যাচ্ছিল। কিন্তু ডিসিশন হিসেবে তো ওপেন হবে না নাকি আবার? না ওপেন হবে আই গেস। আচ্ছা এটা দেখি কি মনে হচ্ছে বাউন্ডারি টেস্টিং? মনে পড়ছে, গুড। কি এটা বাউন্ডারি টেস্টিং কি? এক্স্যাক্টলি। ধরেন আমরা চিন্তা করতেছি কোনো একটা ফিল্ডে আমি ভ্যালু দিতে পারবো 5 to 10 এর মধ্যে, ঠিক আছে? বাউন্ডারি টেস্টিং যখনই আসে তখন ইকুইভ্যালেন্ট পার্টিশনিং নামেও একটা কথা আসে, আমরা দুটো একসঙ্গে দেখি, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট ক্লাস পার্টিশনিং এবং বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস দুটো একসঙ্গে দেখা হয়। ধরেন আমি কোনো একটা ফিল্ডে 6 ক্যারেক্টার থেকে 10 ক্যারেক্টার পর্যন্ত নিতে পারবো, 10 এর বেশিও নিতে পারবো না, 6 এর নিচেও নিতে পারবো না, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কি করবো, 0 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু এন্টার করাবো ওর মধ্যে, করে দেখবো যেটা নিচ্ছে কিনা। তাহলে কি করবে সিস্টেম, মানে যেটা সফটওয়্যার আমাদের কি করবে, সেটাকে অ্যাকসেপ্ট করবে না, তাই না? তারপর আমি কি করবো, 6 থেকে 10 এর মধ্যে আমি কি প্রতিটা ভ্যালু নিতে পারবো? 6 7 8 9 10 ইটস বদারিং, ঠিক আছে? 6 থেকে 10 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু র্যান্ডমলি নিব, নিয়ে টেস্ট করব, সেটা সিস্টেম কি করবে, অ্যাকসেপ্ট করবে। এবং 11 to 14 বলেছি এখানে আমি, বা 11 এর পরে যে কোনো একটা ভ্যালু নিব আমরা ফর এক্সাম্পল, নিয়ে দেখবো যে সিস্টেম এটা অ্যাকসেপ্ট করছে কিনা। যদি না করে তাহলে সেটা ইটস ওকে, করলেই বাগ, ঠিক আছে? এই জিনিসটাই বাউন্ডারি ভ্যালু এবং ইকুইভ্যালেন্ট পার্টিশনিং বলা হয় যে কথাটা, ঠিক আছে? তাহলে আমি যখন ডিবাগ করব, কখন এখানে ডিবাগ করব, আমি ডিবাগ কখন করব? ধরেন আমার ফর এক্সাম্পল এখানে পাসওয়ার্ডের ভ্যালু আছে একটা, তাই না? পাসওয়ার্ডে একটা ভ্যালু দেওয়া আছে, সেখানে আমি যে পাসওয়ার্ড ভ্যালুটা ধরেন আমি এখানে এখানে আমাদের কি দেওয়ার কথা, এখানে পাসওয়ার্ডের জন্য আমরা একটা ক্যাপিটাল লেটার দিতে হয়, একটা স্মল লেটার দিতে হয়, মিনিমাম একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার, এবং মিনিমাম 6 ডিজিটের হতে হবে।
এবং ম্যাক্সিমাম 32 ডিজিটের হতে হবে, তাই না? এখানে দেখেন সবগুলো আমি দিয়েছি, কিন্তু একটা ক্যাপিটাল লেটার আছে, একটা স্মল লেটার আছে, একটা স্পেশাল ক্যারেক্টার আছে এবং নাম্বারও আছে, তাই না? এখানে যদি আমি টগল পয়েন্ট দেই, যেটাকে ব্রেক পয়েন্ট দেই, ব্রেক পয়েন্ট দিলে আমি টেস্ট করলাম কি, এখানে একটা প্রথমে ক্যাপিটাল লেটারটা উঠাই দিলাম, ক্যাপিটাল লেটার উঠাই দিয়ে এখানে একটা ব্রেক পয়েন্ট টেস্ট সেট করলাম। আসলে কনফার্ম পাসওয়ার্ডে দিয়েছি আমি, এটা এখানে হবে, ওকে এখানে দিলাম, ঠিক আছে। দিয়ে এখানে আমি ইনসার্ট ব্রেক পয়েন্ট বা টগল পয়েন্ট, ওকে দেখি আমরা রান করে কি হয়। ও আচ্ছা, আমাদের তো ব্রাউজারে যেতে হবে। দেখেন এখানে আসে সে ভ্যালুটা ইনসার্ট করে নাই, ঠিক আছে। এখানে কি হয়েছে, সে ভ্যালুটা ইনসার্ট করে নাই, মানে এই পর্যন্ত এসে সে ব্রেক করে দিয়েছে। তো আমরা যখন বাউন্ডারি ভ্যালুগুলো টেস্ট করি তখন দেখা যায় আমরা এখান থেকে এরকম করে টগল পয়েন্ট ইনসার্ট করে করে ব্রেক করে করে তার আগের গুলো দেখেন, এখানে আমি যখন দিচ্ছি দেখেন সে ভ্যালুগুলো ইনসার্ট করছে, খেয়াল করছেন? আমি ক্লিক করার পর আমি তখন যেগুলোতে ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো ভ্যালুগুলো দেওয়া ইম্পর্টেন্ট সে পর্যন্ত টেস্ট করে নিয়ে এসে এখানে টগল পয়েন্ট অ্যাড করে সেই ভ্যালুগুলো চেঞ্জ করে করে আমরা টেস্ট করি যে এখানে এররটা দিচ্ছে কিনা। একটু বুঝতে পারছি? লাল করবে না তো, লাল করবে কেন? আমি তো এখানে ব্রেক পয়েন্ট দিয়েছি, আমি তো মানে একই নাই। ও এখানে এসব বা বললাম না, হিডেন ভ্যালু তো রাখছে, উনি যে কথাটা বললেন যে আমি ভুল পাসওয়ার্ড দিলাম, তারপর আমাকে এখানে বলা উচিত না যে আপনি ভুল পাসওয়ার্ড দিয়েছেন, সে কথাটা যে দেখেন এখানে এটা কিন্তু ব্রাউজার বলছে, আমাদের সাইট থেকে বলছে না। সে কি করছে, এখানে পিএসপি ভ্যালিডেশন অথবা হয় বন্ধ করে রাখছে, নতুবা ওই যে দেখেন এখন বলতেছে, খেয়াল করছেন এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন। হ্যাঁ, এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন। এখন আমি জাভাস্ক্রিপ্ট অফ করে দিলাম, আমাদের সাইড অফ করে দিলাম। আমাদের ডেভেলপার খুবই চালাক, হ্যাঁ খুব ভয়ানক চালাক। তারা কি করছে, আমি জাভাস্ক্রিপ্ট বন্ধ করে দিলে ওই পেজে বাগ দিতে বলছি, তার জাভাস্ক্রিপ্ট বন্ধ করে দিলে সাদা পেজ করে দিই সাইটটাকে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কথা হচ্ছে যে জিনিসটা জাভাস্ক্রিপ্ট দিয়ে রাখছে, তারা দিয়ে রাখছে জাভাস্ক্রিপ্ট বন্ধ করে দিলে যেহেতু সাইডে চলবে না, তারা পিএসপি ভ্যালিডেশনটা এখানে দেয় নাই, ঠিক আছে। পিএসপি ভ্যালিডেশন যদি দিত এখানে, তাহলে ব্রাউজারে যে এরর সেটা দেখাতো না, আমাকে পিএসপি ভ্যালিডেশনের বার্তা দেখাতো। এক্ষেত্রে পিএসপি ভ্যালিডেশনটা ধরা হয়, ঠিক আছে। যেমন পিএসপি ভ্যালিডেশন যদি ফর এক্সাম্পল আমি এটা দেখাতে চাই যে কিভাবে কাজ করে, আমি একটা দেখাই একটু। পিএসপি ভ্যালিডেশন কোথায় দেওয়া হয়েছে, না তো এখানে যাবে ভ্যালিডেশন দেখাচ্ছে, পিএসপি ভ্যালিডেশন শুধু কোথায় দেওয়া হয়েছে, লোকালে দেওয়া আছে, লাইভে জানে লোকাল একটা এখানে দেখাতে পারবো না। পিএসপি ভ্যালিডেশনটা আমি আপনাদেরকে একদিন দেখাই দেবো, ঠিক আছে, যে কোন ভ্যালিডেশনটা দিলে দেয়, ঠিক আছে। এই জিনিসটা এখানে দেওয়া নেই আপাতত। তাহলে কি বোঝা গেছে, এখানে যখন আমি টগল পয়েন্ট মানে যেগুলোতে আমার এরকম বাউন্ডারি ভ্যালু বা ভ্যালু চেঞ্জ করে করে দেখতে হবে, সেই জায়গায় আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে গিয়ে টগল পয়েন্ট অ্যাড করে রাখবো। করার পর সেই জায়গা থেকে আমরা সেই ভ্যালুগুলো চেঞ্জ করে করে দেখতে পাবো। যেমন ধরেন আমি যদি ফার্স্ট ডে কাজটা করি, যদিও স্লো, তখন এখানে অনেক তাড়াতাড়ি চলে আসে, কিন্তু আসার পর এখানে চেঞ্জ করে আমরা আবার রান করাই দেবো এখান থেকে ক্লিয়ার করে, ঠিক আছে। এই জিনিসটা যখন আমরা রান করে দেবো, শুধু এই একটা ভ্যালু চেঞ্জ করে করে দেখতে পারবো, কারণ আমাদের সব জায়গায় সব ভ্যালুগুলো বারবার চেঞ্জ করার দরকার নাই। ধরেন আমি ডেট আর ফিল্ড চেঞ্জ করছি ডেটের জন্য, তখন ডেট ফিল্ডে কি প্রিভিয়াস ভ্যালু দিব, আজকের ভ্যালু দিব বা আজকের পরে ভ্যালু দিব, ওই ভ্যালুগুলো জাস্ট চেঞ্জ করে করে এখানে টগল পয়েন্টটা চেক করবো। ব্রেক পয়েন্টের কাজ বুঝতে পারছি? গুড। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে
পজ তো বোঝা যাচ্ছে, স্টেপ বাই স্টেপ এক্সিকিউট দ্য কমান্ড, যে একটা যদি কমান্ড এক্সিকিউট করার জন্য এটা যদি আমি শুধু বলি একটা কমান্ডে ধরে সেই কমান্ডটা এক্সিকিউট করতে বলি, সেই এখানে ভ্যালুটা দিয়ে দিবে অলরেডি, সেই ভ্যালুটা শুধু বলা আছে এক্সিকিউট দ্যাট কমান্ড। আচ্ছা এগুলো আর কিছু না তেমন। আচ্ছা লগের মধ্যে যেটা হবে, আমরা যখন যেটা কাজটা করব সেগুলো আমাদের লগের মধ্যে সুন্দর করে দেখাই দিবে। এখানে আমাদের যখন কোনো কাজ শেষ হয়ে যাবে আমরা ক্লিয়ার লগ করে আবার যখন রান করাবো দেখবেন একটা করে লগ এখানে চলে আসতেছে, এই যে লগে চলে আসছে। ঠিক আছে, লগের ডাটাগুলো আমরা এইভাবে দেখতে পাই। প্রতিটা কমান্ডের এগেইনস্টে লগ দেখাবে। দেখেন আমাদের প্রতিটা কমান্ডের এগেইনস্টে দেখেন একটা করে লগ চলে আসছে। ক্লিক এন্ড ওয়েট হাবিজাবি যতগুলো কমান্ড হচ্ছে দেখেন প্রতিটা একটা করে কমান্ড হচ্ছে, কমান্ডের এগেইনস্টে একটা করে লগ আসতেছে। আচ্ছা টাইপ বলতে কি বোঝাচ্ছে এখানে? কমান্ডটা তাহলে এখানে টাইপ কেন, এখানে সিলেক্ট কেন? এখানে সিলেক্ট, এখানে টাইপ, এখানে আবার সিলেক্ট, খেয়াল করেন এখানে ক্লিক এন্ড ওয়েট মানে কি, মানে কি বোঝাচ্ছে? যেটা লিখছি আমরা ইনসার্ট করছি ভ্যালু সেটা টাইপ, আর সিলেক্ট মানে যেখানে আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করছি। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা বাগ আছে, সে বাগটা বলেন তো কি বাগ, সেটা বুঝতে পারেন কিনা আপনারা? এখানে ইনসার্ট ভ্যালু কান্ট্রি, এখানে বাগ কি বলেন তো? এখানে আমরা কখনো করেছি, এখানে কি বাগ এটা? এখানে একটা বাগ আছে, ফটো থেকে বোঝা যাচ্ছে। দেখেন এখানে সিলেক্টের ক্ষেত্রে লেভেল দিয়ে রাখছে, এখানে দেখেন শুধু দুটো কিন্তু সিলেক্ট, তাই না? এটাও সিলেক্ট এটাও সিলেক্ট, একটাতে লেভেল লেখছে একটাতে রাখে নাই, এটা কিন্তু বাগ, লেভেল রাখাটা কিন্তু বাগ, লেভেল ইটস ওকে। যেহেতু কান্ট্রি ডট জেএসটা আমরা ইউজ করেছি, ওটাতে কখনো বাংলাদেশের জন্য বিডি আসে, কখনো বাংলাদেশের জন্য বাংলাদেশ আসে। তো কখনো যদি বিডি না আসে, কারণ দেখা যায় এক এক দেশের কান্ট্রি সার্ভারের নিয়ম এক এক রকম, সেটা নিয়ম হচ্ছে কোড দিয়ে ম্যানেজ করা, যেটাই আসুক না কেন অলওয়েজ আমরা বাংলাদেশ রাখবো। তারা কি করেছে, লেভেল হিসেবে বাংলাদেশ দিয়ে দিয়েছে, যেন কেউ বিডি দিলেও সেটা বাই ডিফল্ট বাংলাদেশ চলে আসে। ইটস আ বাগ, লেভেল দেওয়া যাবে না। কিন্তু লার্নার যেহেতু তিনটাই চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নেই, তারা এই জন্য লেভেল দেয় না, যেহেতু এখানে বাগ হওয়ার পসিবিলিটি নাই। যখনই আপনারা সিলেক্ট ড্রপ ডাউনের লেভেল দেখবেন বুঝতে পারবেন এখানে সমস্যা হতে পারে, এই জন্য তারা সমস্যা এড়ানোর জন্য এটা কোডিং করে এড়াতে হবে। যদি বিডি আসে বাই ডিফল্ট তারা একটা কন্ডিশন জাস্ট লিখবে যে ইফ ভিডিও হয় তাও সেটা বাংলাদেশ করে দেবো আমরা, বিডি করবো, সেটা না করে তার লেভেলের মধ্যে ঢুকাই দিয়েছে, এবং এত বড় লেভেল যতগুলো কান্ট্রি কোড সবগুলো লেভেলের মধ্যে রেখে দিয়েছে, মানে এটা কিন্তু একটা গার্বেজ কোড। বুঝতে পারছি, সিলেক্টে আমাদের লেভেলের কোনো দরকারই নাই। ওকে, এখানে ভ্যালু হওয়া উচিত ছিল ভ্যালু ইকুয়াল টু কিউবা। ঠিক আছে, লেভেলের কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা সোর্স কোড দেখে এখন চেঞ্জ করতে পারবো, সোর্স কোড দেখে তারপর এখানে দেখে আমরা এখন বুঝতে পারবো কি কাজ হচ্ছে অ্যাকচুয়ালি। এখন অনেক কমান্ড আছে, এই কমান্ডগুলো কিভাবে বুঝি আমরা আমরা একটু দেখি এবার তাহলে একটু। আচ্ছা আরেকটা জিনিস যেটা, সেটা দেখবেন যখন আমরা যে কমান্ডটা ইউজ করছি সেটা রেফারেন্সে গেলে সেটার কাজ কিভাবে কাজ করে এটা সুন্দর করে বলে দেওয়া আছে। দেখেন এখানে আমি যদি যখন ক্লিক এন্ড ওয়েটে যাচ্ছি, এটা দেখেন ক্লিকের কাজ কি, ক্লিক করলে কি ক্লিক এন্ড ওয়েট কখন কোন কাজ করবে, লিংকের জন্য, বাটনের জন্য, চেক বক্সের জন্য, রেডিও বাটনের জন্য কখন কখন ইউজ হয়, সুন্দর করে বলে দেওয়া আছে না কমান্ডটা কখন কখন ইউজ হয়, একদম খুবই সুন্দর করে রেফারেন্সে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। এবার অ্যাসারশন টাইটেলটা দেখেন কি, এটা কারেন্ট পেজের যে টাইটেলটা সেটা এখানে বলে দেওয়া আছে কমান্ডগুলো। এরকম আমরা যখন যে কমান্ডগুলো সিলেক্ট করবো এখান থেকে দেখবেন, ধরেন অল কি আপ, এটা অল কি আপ যখন ইউজ হয় তখন সেটা বলে দেবে। অল কি আপ শুনে কি মনে হচ্ছে কি কারণে এই কমান্ডটা ইউজ হচ্ছে? কি আপ কি ডাউন কোন আইডিয়া আছে আমাদের? হ্যাঁ ফাংশন, যে কুইরি ফাংশন জাভাস্ক্রিপ্টের ফাংশন। ঠিক আছে, তো আমরা ধরেন ফর এক্সাম্পল আরেকটা টেস্ট কেস দেখি, তাহলে আমরা একটু বুঝতে পারবো। আচ্ছা আমরা রেকর্ড করি, এটা রেকর্ড করে আমরা দেখি এটা। আচ্ছা কোর্স কোর্স পেজে আসলাম, ধরেন ফর এক্সাম্পল এটা কোর্স পেজে আসলাম, ব্রাউজ অল কোর্স। আচ্ছা ব্রাউজ অল কোর্সে আসলাম, আসার পর আমরা দেখেন এখানে আপকামিং কোর্সে ক্লিক করি, আমরা একটু দেখি আমাদের কি হয়।
আপকামিং কোর্সে ক্লিক করছি, আইডি স্কিল লেভেল, ক্লিক আইডি, এখানে কোর্স টাইপ কুইজে যাই তো, অল কুইজ, ক্লিকে নয়টা রেসারেশন টাইটেল গুলো আছে এখানে, ওই ধরনের ফিল্ড তো ফিল্ড। এবার আমি রেকর্ডে ক্লিক করে নেই। আচ্ছা পিঙ্ক মোবাইল কি তোমার কাছে? পিঙ্ক মোবাইল বেড়াতে গেছে। কোথায় আছে বলো না। বললাম তো বেড়াতে গেছে। বলো বলছি না নাই মোবাইল তো বলো না কোথায় বেড়াতে গেছে। দাদা মামা পিঙ্ক মোবাইল দাও না। মাসে ফোন হলো তোমার সেকশনে পড়তে আনাবো। হ্যাঁ আচ্ছা সরি, ও আমার স্কুলে তো ও তো সেকশন সানশাইন, আমি তো সানশাইন। ও সানশাইন আসতে পারে, ও আগে কত কোনটাতে ছিল? আগে ছিল পিঙ্ক ফার্স্ট। হ্যাঁ আমি পিঙ্ক মোবাইল নিয়েছি না, ফেলাই দিয়েছি রাস্তায়। আমরা পিঙ্ক মোবাইল নিয়ে দেবো পাচ্ছি না। আমি তো নিয়ে এসছি। হ্যাঁ আমি তো নিয়ে এসছি কোথাও পিঙ্ক মোবাইল। পেয়েছি 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 পেয়েছি। বলো আচ্ছা এখানে তো আমি পাচ্ছি না ওগুলো। আচ্ছা এখানে কিছু চেক করে নিয়ে আসতেছি আমরা। এখানে একটু আমরা দেখি, আমি এটা করে বলার চেষ্টা করি, ঠিক আছে? অ্যাড লোকেশন স্ট্র্যাটেজি কি মনে হচ্ছে দেখেন তো, আমরা একটা করে কমেন্ট দেখি। সেটা হচ্ছে গিয়ে যদি আমরা কোনটা কোন ক্ষেত্রে অ্যাড লোকেশন স্ট্র্যাটেজি হবে এখানে কি মনে হচ্ছে? এখানে কমেন্টটার নাম দেখে কি মনে হচ্ছে? কিছু বুঝতে পারতেছি না। লোকেশন গুগল ম্যাপে লোকেশন নেই না, আমরা এপিআই টেস্টিং এর সময় দেখব গুগল ম্যাপে লোকেশন নেওয়া হয় না, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমরা ইউজ করি, লোকেশনটা সিলেক্ট করার ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা আজকে কি এসি চলছে নাকি? রুমে অনেক গরম। এসিটা পেট বাতাসটা একটু ওপেন করেন তো। আচ্ছা ভয়াবহ গরম না? এসি চলছে না? চলছে তো, মনে হচ্ছে না। আচ্ছা এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি আমরা যখন লোকেশন নেই না কোনো জায়গায়, সেই লোকেশনটা প্রপারলি ফাইন্ড আউট করতে পারছি কিনা সেই কমান্ডটা আমরা ইউজ করি এক্ষেত্রে, ঠিক আছে? অ্যাড লোকেশন স্ট্র্যাটেজিস যেটা এক্সাম্পল এসে রাখতে হবে আমার আসলে খুঁজে বের করে। ওকে আচ্ছা কোনো একটা লোকেশন যদি অ্যাড করার পর সেটা আবার আমরা ওয়েট করি না যে কিছুক্ষণ ক্লিক করছি, ওই লোকেশনটা দেখবেন ছোট বড় হয়। গুগল ম্যাপে আমরা চেক করেছি, ওই পার্সনের যদি ম্যা নিয়ে গিয়ে আমরা ওখানে দিয়ে দেই, কি দেই এটাকে, ওই একটা মানুষের ছবি দেওয়া থাকে না, ছোট একটা করে ছেড়ে দিলে স্ট্রিট ভিউ হয়ে যায় সুন্দর করে।
আমরা গুগল ম্যাপ কখনো ইউজ করি নাই। আমরা ওই একটা ছোট একটা পার্সন থেকে নিয়ে দিয়ে দিলে কি সুন্দর ওখানে স্ট্রিট ভিউ হয়ে যায়, সামনে দেখা যায়। হ্যাঁ দেখা যায়, আপনারা গুগল ম্যাপ ইউজ করে দেখবেন। সেক্ষেত্রে করার পর কতক্ষণ লাগে লোড হতে, সেই জিনিসটা দেখায়, ঠিক আছে, লোকেশনের ক্ষেত্রে। আবার দেখা যায় অনেক সময় স্ক্রিপ্টিং দিয়ে কোড করা হয়, চেক করা হয়, জাভা স্ক্রিপ্টিং দিয়ে আমরা টেস্ট করি। স্ক্রিপ্ট লিখে টেস্ট করা আমরা পারি। সেক্ষেত্রে যদি আমরা কোনো জায়গায় স্ক্রিপ্ট লিখি, সেক্ষেত্রে সেগুলো টেস্টিং এর ক্ষেত্রে অ্যাড স্ক্রিপ্ট ইউজ করা হয়। কি ডাউন কি আপ, আমরা দেখা যায় এটা ফ্ল্যাশের ক্ষেত্রে হয় অ্যাকচুয়ালি, কি ডাউন কি আপ গুলোর কাজগুলো করে। দেখে আমি ফ্ল্যাশ সাইড একটা টেস্ট করতে পারি কিনা। ফ্ল্যাশ আচ্ছা, এটা বাচ্চাদের জন্য আমাদের ফ্ল্যাশের একটা সাইট। এখানে কি আপ কি ডাউনটা আমি দেখাতে পারি কিনা, আমি একটু দেখি। সে কি ফ্ল্যাশ থেকে ধরতে পারে সেন্ড আইডি? It's not working for Flash. Flash side ধরতে পারে না। My goodness, I never knew it. সেলেনা আইডি ফ্ল্যাশ থেকে ধরতে পারে না। আমি বলছিলাম কি আপ, এখানে কি আপ কি ডাউন ইউজ করা হয়েছে, ঠিক আছে। Almost done. Try again. আমি বলছিলাম এখানে কি আপ কি ডাউনটা ধরতে পারবে। তার মানে সেলেনা আইডি দ্বারা আমরা ফ্ল্যাশ সাইড। Very good. Let's try next one. সেলেনা আইডি দ্বারা আমরা ফ্ল্যাশ সাইড টেস্ট করতে পারবো না, কারণ এখানে সে ধরতে পারছে না। খেয়াল করছেন, সে এখানে টার্গেট ধরতে পারছে না। এখানে কি আপ এবং কি ডাউনের কাজটা এখানে করা হয়েছিল অ্যাকশন স্ক্রিপ্ট দিয়ে। দেখেন আমাদের You can do it. Try again. দেখেন অন্য জায়গায় যখন দিচ্ছি তখন সে কি আপে আমাকে, যখন আমি কিটা ধরে আছে, দেখেন কিটা ধরে You আছে, can do it. অন্য Try জায়গায় again. কি যখন ধরছি তখন আমাকে কি বলছে যে আপনি এটা করতে পারেন না। আমি যখন এখানে হাত কাজ করব, Almost done. Try again. এটা বলছে কারণ আগে আমি ভুল করেছি। আবার যদি ক্লিক করা হয়, এই জিনিসটাই হচ্ছে কি আপ এবং কি ডাউনের মধ্যে এই কাজটা করা হয়। Very good. Let's try next one. এই যে কি আপ কি ডাউনের কাজগুলো, এটা যদি জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হতো মেবি সে ধরতে পারতো, ঠিক আছে। এটা অ্যাকশন স্ক্রিপ্টের কাজ। এই কাজগুলো টেস্ট করা হয় সেলেনা আইডি দিয়ে। আমরা আজকে আরেকটা নতুন জিনিস জানলাম, অ্যাকচুয়ালি এমন নতুন জিনিস জানলাম যে অ্যাকশন স্ক্রিপ্টের ফ্ল্যাশের সাইড আমরা সেলেনা আইডি দিয়ে টেস্ট করতে পারবো না, ঠিক আছে। আপনাদের বাসায় বেবি আছে? কার বাসায়? কারো বাসায় নেই? নোয়ান। আমার লেখা শেখার জন্য বাচ্চাদের জন্য হালকা কিছু করার চেষ্টা করতেছে, ঠিক আছে। তারা ABCD 1 2 যেন লিখতে পারে, দ্যাটস ওয়াই। আচ্ছা এটা বাদ, এটা তো হচ্ছে না। আচ্ছা রেকর্ড করেছি আমরা, ঠিক আছে। ক্লিক অ্যান্ড ওয়েট, এখানে টাইপ কমেন্ট করেও লেখা যায় ক্লিক অ্যান্ড ওয়েট, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এডিট করা টেবিল ভিউ থেকে করা যায়, সোর্স ভিউ থেকে করা যায়। আমরা দুটোই করেছি, তাই না? টেবিল ভিউ থেকে করছি, সোর্স ভিউ দুটো থেকে করছি না। ধরেন ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি, কারণ আমরা এখানে হচ্ছে টেবিল ভিউ, এটাকে বলা হচ্ছে টেবিল ভিউ, আর এখানে গিয়ে সোর্স ভিউ, আমরা দুটো থেকে চেঞ্জ করতে পারছি। কমান্ড নতুন ইনসার্ট করা আমরা শিখি নাই, আমরা কমেন্ট ইনসার্ট করেছি। কমেন্ট ইনসার্ট করে কাজ করার চেষ্টা করবো। আমি কিছু ওয়েবসাইট নিয়ে আসবো কালকে, নিয়ে এসে আমি ওই সাইটগুলো দেখাবো। টেস্ট কেস রান করা ইটস ওকে, ঠিক আছে। স্টার্ট করা ফাস্ট, এখান থেকে গেলে অনেক ফাস্ট, মানে তাড়াতাড়ি হয় ফাস্টার সাইডের জন্য। আমাদের কিন্তু স্টেপগুলো দেখতে গেলে স্লো করাটাই বেটার, কারণ প্রতিটা স্টেপ দেখা যায়। হ্যাঁ আমি যেখানে স্টেপ রাখছি সেখানেই পেয়ে যাবো। এই যে আমি টেস্ট কেস করে আপনি কালকে গিয়ে যদি ওপেন করেন, আবার কালকে আমরা দেখতে পাবো।
হ্যাঁ সে রান করছে, আপনি জাস্ট ব্রাউজারে সে ওপেন করে দিবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেট না ছাড়া আপনি অটোমেটিক টেস্টিং করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে দেখেন সেলেনিয়ামেতে 3 ধরনের কমান্ড অ্যাড করা যায়। একটা হচ্ছে অ্যাকশন, যেটা আমরা বলছিলাম কিছুক্ষণ আগে। একটা হচ্ছে এক্সেসর। এক্সেসরটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, টাইটেল আমরা পড়ছি না, অ্যাসারশন টাইটেল, মনে আছে? যেটা কোনো কাজ নেই কিন্তু সেলেনিয়াম কিন্তু সেটা এক্সিকিউট করছে। ওই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম একটা টাইটেল চেঞ্জ করে দিলাম, এই যে এসআর টাইটেল, এটা কিন্তু কোনো কাজ নেই, এটা কি কমান্ড? এটা কিন্তু কমান্ড না, কিন্তু সে চেক করছে, এটাকে আমরা এক্সেসর বলছি, ঠিক আছে? আর একটা হচ্ছে এই ক্লিক এন্ড ওয়েট, এটা হচ্ছে কমান্ড, যেটা সে এক্সিকিউট করছে এবং সে সেটা রানও করাচ্ছে। আরেকটা আমরা কি করলাম কিছুক্ষণ আগে, কমেন্ট লিখলাম, সেটা একটা। 3 প্রকার, ঠিক আছে? আচ্ছা, অ্যাসারশন আর এক্সেসরের মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যাসারশন যেটা সেটা হচ্ছে সে এটাকে রান করাবে, এসআর টাইটেল সে রান করাবে, কিন্তু এটা কোনো অ্যাকশন করবে না, কোনো কাজ করবে না। কোনো অ্যাকশন করতেছে কি টাইটেলটা, কি কোনো অ্যাকশন করতেছে? ওর দ্বারা কি কোনো কমান্ড এক্সিকিউট হচ্ছে? এই জন্য তাদেরকে এক্সেসর বলা হচ্ছে। আর একটা হচ্ছে কমান্ড, যেটা কোনো মানে আমরা লিখলাম না, যে বললাম না যে ভ্যালিড ডাটা না ইনভ্যালিড ডাটা আমি কমান্ড অ্যাড করতেছি, কমেন্ট করে করতেছি, সেটা একটা। আর একটা কমান্ড করতেছে। 3 প্রকার ডেটা লেখা হয় এখানে। সেলেনিয়াম আইডিতে আমরা 3 প্রকার ডেটা লিখতে পারি। একটা কমান্ড এক্সিকিউট হবে, একটা হচ্ছে এক্সেসর বা এসআর টাইটেল বা স্টোর টাইটেল বা ওয়েবসাইট টাইটেল বা ওয়েবসাইটে পেজের টাইটেল, তাই না? প্রতিটা ভিডিও জবস কি লেখে, যে লার্জেস্ট জব সাইট ইন বাংলাদেশ, এরকম একটা কথা লেখে না, প্রতিটা সাইটে কিন্তু স্লোগান থাকে, সেটা টাইটেল গুলো রেখি এসিও করার জন্য, সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে। এই 3টা। আচ্ছা, সিনট্যাক্স, সিনট্যাক্সের এগুলো স্ক্রিপ্ট সিনট্যাক্সটা আমরা স্টেপ বাই স্টেপ বুঝে দেবো। দেখেন সুন্দর করে ভেরিফাই টেক্সট প্রেজেন্ট, দেখেছেন? এখানে একটা যে টেক্সটে যে কারেন্টলি যে টেক্সটটা আছে সেটাও ভেরিফাই করা যায়। গো ব্যাক অ্যান্ড ওয়েট, এটা একটা কমান্ড, সে আবার ব্যাক করবে সাইডে, গো ব্যাক করে রিলোড করে, এক্স্যাক্টলি ব্যাক বাটন ক্লিক করে গো ব্যাক অ্যান্ড ওয়েট, যখন আমি ব্যাক করবো তখন কি হবে, ব্যাক করে আবার রিলোড করবে। এটা কখন টেস্ট করি আমরা গো ব্যাক অ্যান্ড ওয়েটটা? না না না, কখন টেস্ট করি আমরা? করেছি কখনো গো ব্যাক অ্যান্ড ওয়েটটা কখন টেস্ট করেছি? না, আমরা ওই জায়গার জন্য টেস্ট করি না, যে একটা যখন কি কারেন্টলি কি হয়, ওয়েবসাইট গুলো কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ, তাই না? তো যখন আমরা কোনো সাইটে একবার ভিজিট করা হয়, পরের বার দেখবেন ওই সাইটটা ভিজিট করতে আরো কম সময় লাগে, বা ওই পেজটা ভিজিট করতে কম সময় লাগে। কেন লাগে? স্টোরিগুলো সেশনে জমা হয়ে যায়। তো আমরা গো ব্যাক এবং ওয়েটটা তখন ইউজ করি, আমাদের একটা পেজ লোড হতে যতক্ষণ প্রথম সময় লাগবে, ওই পেজটা লোড হতে আমি ব্যাক করে ওই পেজে আবার গেলে কতক্ষণ সময় লাগতেছে, তার থেকে বেশি সময় লাগতেছে, কম সময় লাগতেছে, নাকি সেম সময় লাগতেছে, তাহলে আমি বুঝবো যে এই সাইটে সেশন ইউজ করা হয়েছে কিনা। এটাই গো ব্যাক এন্ড ওয়েট, এটার কাজই এটা, এক্স্যাক্টলি সাইটে সেশন ইউজ করা হয়েছে কিনা এটা আমরা চেক করতে পারি গো ব্যাক এন্ড ওয়েট দ্বারা, ঠিক আছে? গো ব্যাক এন্ড ওয়েট ওই পেজে, কোন পেজের, একটা পেজে ধরেন আমি গো ব্যাক এন্ড ওয়েট দিলাম সাইন ইন পেজে, আমি একবার সাইন ইন পেজ থেকে সাইন আপ পেজে আসছি, যখন আমি লিখবো যে গো ব্যাক এন্ড ওয়েট সাইন ইন পেজের টাইটেল দিয়ে দেবো, সে ওই পেজে যাবে যে কতক্ষণ লাগতেছে, ঠিক আছে? ওকে, গুড। ফোন অ্যাড্রেস, আচ্ছা ডাউনলোডও চেক করা যায়, সে ওপেন ডাউনলোড করে ডাউনলোড পেজটা প্রপারলি ডাউনলোড হচ্ছে কিনা সে ক্লিক করে ডাউনলোড চেক করতেছে। টেস্ট হয়ে যেগুলো আমরা দেখলাম। আচ্ছা, এই কমান্ডগুলো যেগুলো দেখতেছেন আপনারা, এই কমান্ডগুলো থেকে শুরু করে ইউজ যে কমান্ডগুলো হয়, এই কমান্ডগুলোর আমি এক্সাম্পলগুলো রেডি করে নেওয়ার চেষ্টা করবো কালকে, ঠিক আছে? প্রতিটা কোন পেজে গেলে কোন কমান্ডগুলো আমরা পাচ্ছি, এগুলো দেখে দেখে আমরা কালকে এই কিছু কমান্ড শিখবো, যে কমনলি এই কমান্ডগুলো এই কাজে ইউজ হচ্ছে, হ্যান্ডস অন করলে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা কমান্ড এবং আরো কিছু কমান্ডের এক্সাম্পল দিয়ে আমরা কমান্ড শিখবো কালকে এবং পরশুদিন। কালকে যদি শেষ করতে পারি ইটস ওকে, পরে কাজ পর্যন্ত কমান্ড শিখবো, তারপর আমরা সেলেনিয়াম ওয়েব ড্রাইভারটা শিখবো। আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন, এর মধ্যে ইটস বেটার। আর এই জন্য এটা দিয়ে দিয়েছি আমি, এটা একটু দেখে দেখে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের কার কার এর সম্পর্কে আইডিয়া আছে?